যেহেতু আমরা একটু অন টাইম প্র্যাকটিস করা শুরু করছি, লেটস স্টার্ট অন টাইম টুডে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট গিভ মি 1 সেকেন্ড, আমি একটা আমি আমার লাইটটা অন করে নিলাম, অন্ধকারের মধ্যে কাজ করতেছিলাম। সো ফার্স্ট অফ অল, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউ ওয়ার্ক রিয়েলি হার্ড। এখানে আমাদের আমি যে সাবমিশনের প্রসেসটা দেখলাম, দিস ইজ ওয়াজ লাইক অ্যামেজিং। আমারই তো তোমার প্রেশার হাই হয়ে যাচ্ছিল যে এইরকম সাবমিট করতেছে অন টাইম। ইউ ইউ হ্যাভ রিয়েলি ডান অ্যামেজিং জব। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বেসিক্যালি আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হলো যে দিস প্রসেস ইজ অ্যান এডুকেশনাল প্রসেস। যে জেতা না জেতা, দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অফকোর্স সেটা একটা ফ্যাক্টর, বাট ইটস নট দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এইটা আমরা একটা এমনভাবে একটা হ্যাকাথন করতে চাচ্ছি, একটা বিল্ড ফেস্ট। এইখানে তুমি একজন ভালো নেট প্রোডাক্ট ডেভেলপার, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হবা, যেই জিনিসটা তোমার আগামী 5 বছর পরে কাজে লাগবে, 5 বছরের মধ্যেও কাজে লাগবে। কারণ এআই যে এত বেশি ডিসরাপ্ট করতেছে, সো আমরা অনেক সময় দেখা যায় একটা এআই হ্যাকাথন করি, কিন্তু আমরা জাস্ট গ্রুমিং সেশনে কিছু টুল শিখি, কিন্তু টুলগুলো দেখা যায় সাবসেকশনাল, মানে একটা জিনিস এলএলএম শিখলাম বা র্যাগ শিখলাম বা এই টাইপের একটা ফোকাসড এরিয়া। কিন্তু পুরো লাইফ সাইকেলটা, ডেটা অ্যাকুইজিশন থেকে শুরু করে প্রোডাক্টটা স্কেল করা, মার্কেট করা, গভর্ন করা, সিকিউরিটি এবং এথিক্যাল ইউজ, টোকেন অপটিমাইজেশন, এইগুলা কিন্তু আমরা সমস্ত কিছু একসাথে করি না। সো এই কারণে মেইন উদ্দেশ্যটা হলো যে তোমরা যাতে এই জার্নিটার মাধ্যমে যাও, এই স্কিলগুলো তোমরা ডেভেলপ করতে পারো এবং আরও অনেক সাজেস্ট করতে পারো। তোমাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন আমাকে, মানে অনেকে না, বাট কয়েকজন আমাকে কিছু কিছু সুন্দর সুন্দর টুল সাজেস্ট করছো, যেগুলো আমি অ্যাড করতেছি, আরও অ্যাড করতে থাকবো। তার মানেটা কি? তার মানে কি, এই জায়গাতে এই প্রসেসের মধ্যে আরও কিছু জিনিস যখন অ্যাড হবে, তখন কিন্তু এই জিনিসটা তোমার জন্য শেখার জন্য একটা আইডিয়াল একটা প্ল্যাটফর্ম যাবে। যে আমি একটা প্রোডাক্ট বানাতে চাই, এটার মাধ্যমে আমি আসলাম। যেমন নেক্সট একটা জিনিস, একটা সাজেশন আমি তোমাদেরকে বলে রাখি, যে আমরা পিচ ডেকটা ওয়াই কম্বিনেটর স্টাইলে করতে চাই। কারণ ওয়াই কম্বিনেটর একটা গ্লোবাল স্টাইল, যে যারা লেটেস্ট একটা এআই প্রোডাক্ট যদি করতে চায়, তারা যদি ওয়াই কম্বিনেটরে যদি তারা অ্যাডমিট করতে পারে, যদি ওয়াই কম্বিনেটর ঢুকতে পারে, তাহলে কি হয়? অনেক কিছুই হয়। ফান্ডও পাওয়া যায়, 7% ইকুইটি নিয়ে তারা $1 লক্ষ দেয়, বা আরও অনেক কিছু, দেয়ার ইজ সিগনিফিকেন্টলি মোর দেন দ্যাট। এবং সেকেন্ড রাউন্ডে তারাও আরও ইনভেস্ট করে যদি তুমি ভালো করতে পারো। ইটস আ লট অফ মানি। $1 লক্ষ মানে কি 1,20,00,000 টাকা, তাই না? সো ওই জিনিসটা কিন্তু আমরা এইখানে আমার অ্যাড করা ছিল না। তবে আমি ফাইনালে, যারা তোমরা আপডেট করবা, তখন এইটার মধ্যে কিন্তু আমরা পিচ ডেকটা আমি অ্যাড করব, যাতে একটা সুন্দর পিচ ডেক থাকে। যদিও প্রম্পট যেটা তোমরা স্ল্যাশ ডক্সের যে প্রম্পটটা আছে, সেটার মধ্যে কিন্তু একটা ওয়াই কম্বিনেটর পিচ ডেক থাকে। কিন্তু আমরা চেষ্টা করব যে তোমার পিচ ডেকটা যাতে হয়, এটা অপশনাল থাকবে। কিন্তু নেক্সট টাইমে আমরা চেষ্টা করব যে এইটা যাতে একটা ম্যান্ডেটরি আইটেম থাকে, কারণ ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমাদের যেমন একটা টেকনিক্যালি সলিড একটা প্রোডাক্ট বানাইতে হবে, সুপার মানে প্রিসিশন, হাই প্রিসিশন একটা মার্কেট অ্যানালিসিস করতে হবে, যে কোথায় এই প্রোডাক্টটা আমরা বিক্রি করব, এবং তারপরে এইটা কিভাবে আমি টাকা নিয়ে আসবো, ইনভেস্টমেন্ট নিয়ে আসবো, যাতে এই প্রোডাক্টটাকে আমি ইয়ে করতে পারি। এখন আমরা দেখা যায় যে ভালো মতো পিচটা করতে পারতেছি না, তাই না? এই জিনিসগুলো আমাদের শেখাটা খুব দরকার। এবং এইটা কিন্তু ভবিষ্যতে অল্প 4-5 জনের একটা কোম্পানি, দেখো লাওবলের একটা কোম্পানি, যেটা $multi-billion, মাত্র 45 জন এমপ্লয়ি। আগে একটা $1 billion কোম্পানি হইতে হাজারে হাজারে এমপ্লয়ি দরকার ছিল, কিন্তু এখন আসলে অতটা দরকার নেই। এই কারণে আমরা 5 জনের একটা জিনিস করছি, 5 জনের একটা রোল ডেফিনেশন, যে প্রত্যেকটা টিমের পার্টিকুলার একটা রোল থাকা দরকার। এবং ওই রোলগুলো দেওয়া আছে, তোমরা অনেকে কিন্তু চমৎকারভাবে রোলগুলো অ্যাসাইন করছো ইন্ডিভিজুয়াল, তোমাদের যে টিমমেট যারা পার্টিসিপেট করতেছে, এগুলো অ্যাসাইন করছে, আবার অনেকে করো নাই। সো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, গোয়িং ফরওয়ার্ড তোমাদের প্রোফাইলটা ম্যাচিওর করো, তোমাদের টিম ফরমেশনটা ম্যাচিওর করো। এটা কিন্তু রিগার্ডলেস তুমি কি সিলেক্টেড অন ইন পার্সন আসতেছো নাকি তুমি শোকেস করতেছো। কারণ এখানে কিন্তু অনেকগুলা কাস্টম অ্যাপ্লিকেশন আছে। কাস্টম অ্যাপ্লিকেশন যারা সাবমিট করছো, আমরা কাস্টম অ্যাপ্লিকেশন থেকে কয়েকটা দেখছি, যেগুলা মানে খুবই চমৎকার। কিন্তু আনফর্চুনেটলি কাস্টম অ্যাপ্লিকেশনটা আমাদের পক্ষে তো ওই ফিজিক্যাল পার্টিসিপেট করে কোনো লাভ নেই, কারণ তারা তো জাজিং হচ্ছে না। সুতরাং তোমাদেরকে তো শোকেস করা, তাই না? ওইখানে লেখা আছে শোকেস করা, তোমরা হয়তো এটা জানো ভালো মতন। সো ভবিষ্যতে যাতে
তোমাদের প্রোডাক্টটাকে আসলে আমরা জাজ করতে পারি প্রপারলি, কারণ জাজিং ক্রাইটেরিয়ার আন্ডারে যদি পরে জাজিং করতে পারবো, সো তখন তোমাদেরকে আরও বেশি আমরা ইনক্লুড করতে পারবো। বাট দিস ইজ এ অ্যামেজিং একটা, আমার কাছে মনে হয়েছে, লার্নিং প্রসেস। উই হ্যাড ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ রেসপন্স অ্যান্ড রিয়েলি রিয়েলি গুড অ্যাপ্লিকেশনস। আবার একটা জিনিস দেখা যায় যে একজনের আইডিয়া দেখে মনে হয় যে এটা তো আমিও করতে পারতাম। হ্যাঁ, আমরা সবাই কিন্তু অনেক কিছু করতে পারতাম, কিন্তু করে ফেলছে কে, সেটা হলে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই না? সো আই থিঙ্ক এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সবার জন্য ভালো ছিল, এবং এটা একটা ইউনিক, আমি আশা করবো যে এটা তোমাদের জন্য ইউনিক নাও হইতে পারে ইউনিক, বাট আমার ধারণা যে আমি ইউনিকলি তোমাদেরকে একটা আইডিয়া দিতে চাইছি যে দিস ইজ নট এ কম্পিটিশন, দিস ইজ নট এন ইভেন্ট, ইটস জাস্ট দ্য বিগিনিং অফ দ্য জার্নি। আমরা এটার পরে যেটা করব, আজকে আমাদের এই এই আমার সেশন শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট পেয়ে যাবা, তোমরা সবাই জেনে যাবা যে কারা কারা ফিজিক্যালি আসার জন্য সিলেক্টেড। যদিও আমরা 200 জনের টার্গেট করছিলাম, কিন্তু আমরা কিন্তু একটু একটু এতই চমৎকার হয়েছে যে আমাদের জাজদের মধ্যে কথা বলে আমাদের আরও কিছু এডিশনাল টিমকে আমরা নিছি। আমরা আরও 8টা টিম, 208টা টিম আসলে আসতেছে, যদি তোমরা জেনে থাকো। তারপরে আমরা উই হ্যাড গান থ্রু ইট মাল্টিপল টাইমস। সো মাশাল্লাহ, মোটামুটি এটা একটা, কারণ তোমরা কিন্তু আরো অনেকে, আরো 300 জনের প্রত্যেকেই উইনার, 320টা বোধহয় সাবমিশন ছিল, অন টাইম সাবমিশন, মানে রাত 12টার সময়। আনফর্চুনেটলি রাত 12টাটা কাট অফ ছিল, 12টার পরে যারা সাবমিট করছে আমরা তাদেরকে আসলে কনসিডার করতে পারতেছি না, বিকজ অফ দ্য ফ্যাক্ট সবার জন্য ইকুয়াল একটা আইন হইতে হবে, সবার জন্য সমান। সো 12টা একটা কাট অফ টাইম। তার মানে এই না যে তোমার অ্যাপ্লিকেশনটা আমরা ফেলে দিচ্ছি বা অন্য কিছু। ইওর অ্যাপ্লিকেশন শুড বি শোকেস রিগার্ডলেস। না, এই শোকেসের এই বেনিফিটটা আগে বলি, তারপরে আমি যাদেরতে সিলেক্টেড হয়েছে তারা। এখন তোমার অ্যাপ্লিকেশন দেখা গেলো খুবই চমৎকার, ঠিকঠাক মতোই আছে, খুবই ভালো টেকনোলজি ইউজ করছো, খুবই এই জিনিসটা কি হবে, আমাদের একটা আইডিয়া হলো বাংলাদেশের যতগুলো এম্বাসি এবং কনসুলেট এবং বাংলাদেশি প্রোগ্রামগুলো হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়, সেখানে যেমন ধরো হেলথ কেয়ারের একটা প্রোগ্রাম আসতেছে বাংলাদেশ, এই আমেরিকাতে হবে। এখানে হেলথ থেকে যারা তোমরা সাবমিট করছো, এই সবগুলো অ্যাপ্লিকেশনের আমরা একটা সামারি বানায়, এবং তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, ধরো তোমার টিম লিডারের কন্ট্যাক্ট ইনফরমেশন সহ কি কি করছো, এই টাইপের আমরা একটা ডিজিটাল বুক এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন করব তাদেরকে। দেখেন, বাংলাদেশ থেকে এআই লেড একটা ডেভেলপমেন্ট জিনিস হচ্ছে এইখানে, তোমরা সবাই শোকেস করা মানে এভরিবডি ওভার দেয়ার উড বি ইনক্লুডেড। তারপরে আমাদের সেপ্টেম্বরে একটা অনেক বড় প্রোগ্রাম আসতেছে নিউ ইয়র্কে, অনেক বড় প্রোগ্রাম, মোটামুটি অনেকগুলা লোকজন আসতেছে সেখানে। আমরা যেটা করব, তোমরা আশা করি তোমরা ইউটিউবগুলোকে সবাই আপডেট করবা, এর মধ্যে যেহেতু তোমরা অলরেডি প্রসেসটা জানো। এভরিবডি শুড বি আপডেটিং একদম প্রফেশনাল স্টাইলে। মনে রাখতে হবে, এটা $100 মিলিয়ন একটা কোম্পানি, পৃথিবীর বেস্ট কোম্পানি, ছোট কোম্পানি না। ইস এ গ্লোবালি স্কেলেবল। এই স্টাইলে দরকার লাগলে চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই দিয়া তুমি তোমার স্ক্রিপ্ট বানিয়ে নিবা, তারপরে তুমি ইউটিউব ভিডিওটা বানাবা। ডোন্ট গো বিয়ন্ড 3 মিনিটস। কেন তোমরা 3 মিনিটের বেশি যাচ্ছ? কয়েকজনে দেখলাম, ইউ ডোন্ট হ্যাভ টু। আবার অনেকে আবার খুবই ভালো, আমি দেখছি 2 মিনিট 30 সেকেন্ডে খুব চমৎকারভাবে বলে ফেলছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি এফিশিয়েন্ট ইন দিস মেসেজিং অ্যাজ ওয়েল। হ্যাঁ, হ্যাঁ, ডেমোর অনেক কিছু দেখাইছো, আই 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 লাইক ইট, ইটস গুড। কিন্তু ওই যে 3 মিনিটের বেশি মানুষ দেখার মতো সময়ও থাকবে না, আর তাহলে ইয়েটা মিস হয়ে যাবে, তোমার ভ্যালুটা মিস হয়ে যাবে। তখন মানুষের মনে হবে যে ও, এই ছেলে বা এই মেয়ে বা এই টিম তো সময় মেনটেন করতে পারে না। দ্যাটস এ ভেরি ব্যাড একটা পারসেপশন। যখন হয়, এটা পারসেপশনটা সরানো খুব কঠিন। আমরা যদি একটা পারসেপশন দিই যে রাত 12টার সময় আমরা শেষ করব, রাত 12টাই আমরা শেষ করব। আমরা যেমন দিচ্ছি যে সকাল 10টায় শুরু করবো, এখন একজন যদি মিটিংয়ে আসে তবুও 10টায় শুরু করি, আমার সকাল 10টা, তোমাদের রাত 8টায় শুরু করি, অথবা সবাই যদি আসে, তার মানে ওই ইভেন্টের দিন সকাল 7টায় আসা মানে, 7টায় আসা মানে টু লেট। 7টার আগে তোমাদের আসতে হবে, কারণ 7টা থেকে শুরু, 7টা থেকে তো আমরা ঢুকাইতেই দিব। এখন তুমি যদি 7টার সময় রওনা দাও, দ্যাট উড নট বি দ্য রাইট থিং। অবশ্য যারা আমার সাথে কাজ করছে আগে নাসা স্পেসের চ্যালেঞ্জে অথবা ক্লাউড ক্যাম্পের ব্রেকফাস্টে, আমরা যেমন এবার আসলে আমরা একটা ব্রেকফাস্ট করি, আমরা এবারও করব। শহীদ, একটু মনে রেখো, আমরা একটা ব্রেকফাস্ট করব ইনশাল্লাহ, হয়তো 8 তারিখে আমরা একটা ব্রেকফাস্ট করার প্ল্যান করতেছি, বা সামথিং লাইক দ্যাট, উইল ফিগার আউট হোয়াট ইজ দ্য রাইট ডেট। হ্যাঁ, আমরা 8 তারিখে সকালে একটা ব্রেকফাস্ট করব ইনশাল্লাহ। যেই সিলেকশন হও বা না হও, যারা আমার সাথে মিট করতে চাও বা আমাদের সাথে মিট করতে চাও, একজন আরেকজনের সাথেও কথা বলতে চাও, ইটস জাস্ট এ ব্রেকফাস্ট। 7টা থেকে 8টা বা 7টা থেকে 9টা, 2 ঘন্টার জন্য আমরা একটা ব্রেকফাস্ট করব। নর্মালি আমরা একটা স্টার কাবাবে করি, কারণ স্টারই সাধারণত একটু আগে খোলে।
এবং আমরা সবাই মিলে কয়েকজনে মিলে আমরা আমাদের অনেক ছবি আছে, তোমরা দেখবা। খুবই ফান হয় এবং আমাদের অনেক মজার কিছু কথাবার্তাও আমরা বলি, জাস্ট গেট টু নো ইচ আদার। কারণ আমাদের যে এতক্ষণ এত হার্ড ওয়ার্ক করছো, উই নিড টু গেট টু নো ইচ আদার অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমাদের এই নেটওয়ার্কটা উড বি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি জানি এই যে তোমাদের এতজনের মধ্য থেকে কিন্তু অনেকে চলে আসবে যারা অনেক বড় হবা, এবং তখন তুমি বলবা যে ও আচ্ছা, ওনার সাথে কানেকশন রাখাটা তো ঠিক হইতো, বা ওর সাথে আমার নেটওয়ার্ক থাকলে তো ভালো হইতো। এবং আমরা যদি বাংলাদেশ থেকে যদি তোমাদের যে আইডিয়াগুলো দেখলাম এগুলো যদি কম্বাইন করে, তিনটা চারটা কম্বাইন করে যদি একটা বড় অ্যাপ্লিকেশন বানাতে পারি, দিস উড রিয়েলি বি এ বিলিয়ন ডলার কোম্পানি, 100 মিলিয়নের চেয়েও বেশি। আমরা তো দেখলাম, এগেইন আমি কোনো চার্জিংই আমি করি নাই, আই জাস্ট হেল্প দেম। বাট দেওয়ার দ্য ফেসিলিটেশনটা হলো যে আমি হলো গিয়ে ওইটারে তোমাদের লজিস্টিক্যাল সাপোর্টটা দিচ্ছি, যে এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট, যে তোমাদের সবার জানাটা ফান্ডামেন্টালি প্রসেস বাই প্রসেস জানাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, যারা এগেইন যারা এখানে পার্টিসিপেট করছে সবার জন্যই বলতেছি, তোমরা যারা আমাদের সাথে আমার সাথে কাজ করতে চাও কয়েকটা জিনিস নিয়ে, এই যে আমরা যে একটা ইভেন্টের একটা জিনিস বানিয়েছি, দিস ওয়াজ ভেরি কমপ্লিকেটেড, আমার জন্য খুবই কমপ্লিকেটেড ছিল। কারণ এক হাতে করতে এসে আমি আবার এখানে চাকরি করি এবং এখানে আরও কাজ আছে, আরও অনেক কিছু মিলে, সো আমার পক্ষে করা সম্ভব না। শহীদ এবং আকাশ এবং তানভীর, ওরা যদি রানা, ওরা যদি হেল্প না করতো, কোনো দিনই আমি এত ভালো এত চমৎকারভাবে তোমাদেরকে একটা ডেলিভারি দিতে পারতাম না। ইনফ্যাক্ট এখানে আহ, উম, ও আমাদের, আচ্ছা, ইনফ্যাক্ট এখানে তোমরা যারা আসছো, তোমাদের মধ্যে থেকে কয়েকজন, যেমন সামারা, সাজিদ, ওরাও কিন্তু খুবই হেল্প করছিল। তোমরা পার্টিসিপেন্ট, কিন্তু তোমরা আমাকে হেল্প করছিলে এইটা বানায় দেওয়ার জন্য, ওইটা ঠিক করার জন্য, এইটা এই কাজটা করার জন্য। এবং আমাদের তো 200-র উপরে ভলান্টিয়ার, 300-র উপরে ভলান্টিয়ারই আছে এখন। সো দে আর ওয়ার্কিং। সো তোমরা যদি অ্যাকচুয়াল টেক স্ট্যাকটা নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড হও, এই যে আমরা যে জিনিসগুলো করতেছি এবং এর বাইরেও, আমাকে কিন্তু তা তোমরা একটু জানায় রাখবা, কারণ আমরা ওই জিনিসটা আমি এক- একটা টিম নিয়ে করব। একটু দেখে তো, ওই যে মিউট করার আনমিউট করার ব্যাপারটা সই একটু দেখে রেখো। সো তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে দিস ইটস নট দ্য এন্ড অফ ইট, ইটস জাস্ট দ্য বিগিনিং। উই আর ডিসকভারিং ইচ আদার, উই আর ডিসকভারিং ইচ আদার স্কিলস, উই আর ফাইন্ডিং আওয়ার ওন স্কিল গ্যাপস। ওই স্কিল গ্যাপটাকে আমরা অ্যানালাইজ করে আমরা নিজের স্কিল গ্যাপটা ফিলফিল করতেছি, ওই যে আমাদের সাবমিশন গাইডলাইনে যেগুলো ছিল। এবং এর মধ্যে তুমিও কিছু পাবা, আমিও নতুন নতুন জিনিস পাবো, সেগুলো আমরা কন্টিনিউয়াসলি অ্যাড করব। এই জিনিসটা আমরা শেষ করব ইনশাল্লাহ জুনের 12 তারিখে। এই জুনের 12 তারিখে হলো ওই দিন, হলো শোকেস। ওই দিন তুমি আসবা, ওই দিন তোমার জাজেরা আসবে, তোমার টেবিলে যাবে, ওই দিন তুমি কিছু টুকটাক লোকজনের কাছ থেকে কথাটা তাও শুনবা, তারা কিছু বলবে, তারা যারা টেকনোলজি এক্সপার্ট তারা কিছু বলবে, এবং কিছু এনকারেজিং জিনিসগুলো আমরা জানতে পারবো। ওই দিন ফিজিক্যালি তোমরা এই জিনিসটাকে ডেমনস্ট্রেট করতে পারবা, কারণ ওই দিন কিন্তু পুরোটাই ফিজিক্যালি, ওইখানে কিন্তু এআই লেডের ব্যাপারটা, এআই লেডের অ্যাপ্লিকেশনটা বানাচ্ছ, ওইখানে এআই দিয়ে কোনো জাজিং হচ্ছে না, ওই ভিসিপি জাজিং হবে এআই দিয়ে, ওইটা পরে কথা বলতেছি। বাট তোমার অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা জাজ এসে দেখবে, এবং ওই দিন এক্সট্রিমলি স্ট্রিক্ট। 3 মিনিট মানে 3 মিনিট, জাজরা তোমার টেবিলে আসবে, দেখবে 3 মিনিট চলে যাবে, বিকজ উই হ্যাভ এ ট্রিমেন্ডাস নাম্বার অফ কাজ, জাজদের প্রেশার আছে। ওর বাইরে চলবে, স্যার এটা কাজ করতেছে না, এটা হচ্ছে না, একটু সময় দেন, নাথিং উইল ওয়ার্ক দ্যাট ওয়ে। তারা আসবে, ওইখানে একজন ভলান্টিয়ার ঘড়ি ধরে রাখবে, এই 3 মিনিট শুরু হলো, ওই জাজরা টেবিলে পৌঁছানোর সাথে সাথেই তোমার পিচিং শুরু হইতে হবে। 3 মিনিট শেষ, জাজরা চলে যাবে তোমার ওইখান থেকে, দে আর নট লিসনিং, দে আর নট কেন স্টে দেয়ার ফর এনি ফার্দার। আমি আরও সুন্দর করে একটা ইনস্ট্রাকশন বানাবো ওই দিন সকালবেলা, যাতে তার আগেই তোমরা পেয়ে যাবা, সো তোমরা যাতে একদম ভেরি ওয়েল অর্কেস্ট্রেটেড প্রিপেয়ার্ড হইতে পারো। এই জন্য তোমার আগে আসাটা খুবই ইম্পর্টেন্ট, সকাল 7টার সময় আসবা। যারা যারা সিলেক্টেড, সকাল 7টায় আসবা, তোমরা তোমাদের টেবিলে চলে যাবা, তোমরা সেখানে বসবা, বসে তোমাদের একদম পুরোটা প্রিপেয়ার করবা, নাস্তা টাস্তা খায় একদম পুরোটা রেডি। এবং তোমাদেরকে ভালো সময় দেওয়া হচ্ছে, এনাফ টাইম, কারণ জুম্মার নামাজ পড়ে এসেই সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। সুতরাং যারা নামাজ পড়তে যাবা, নামাজ পড়ে এসে তোমরা লাঞ্চ করবা, লাঞ্চ করার পরপরই কিন্তু একদম মানে ভেরি প্রিসাইজলি তোমাদের জাজিং শুরু হয়ে যাবে। আমাদের জাজরাও ইনশাল্লাহ অন টাইমে থাকবে, এবং কারণ থাকতেই হবে, বেসিক্যালি আমাদের তো অত সময় নেই। আম, আচ্ছা, এইটা হলো গিয়ে কয়েকটা ব্যাপার। এবার সিলেকশনের এখন প্রসেসটা কি হলো,
আমরা যেহেতু পজ দিছিলাম ওইখানে কিন্তু কেউ সাবমিট করতে পারতেছিল না একটা সময় পর্যন্ত, আমি জাজিং এর শেষ করা পর্যন্ত ওয়েট করতেছিলাম। মানে তারপরে এখন কিন্তু এটা ওপেন, তোমরা সবাই করতে পারবে এখন। কারো কারো প্রবলেম হয়েছিল আমি দেখছি। ওই প্রবলেমটা হয়েছিল তোমরা ওই জিনিসটাকে তোমরা নিজেরা লক করছিলা, তোমাদের টিম একটা জিনিস একটা বাটনে ক্লিক করছিল, সেটা হলো লকড। ওই লক করার কোনো দরকার নাই এখন। লক করার ফাংশনটা ছিল যেটা যেটা আগে তোমাদেরকে বলছিলাম, যে তোমার যখন জাজিং রেডি সাবমিট করার জন্য লক করে দিবা, তোমার টিম মেম্বাররা সবাই যায় পুরো জিনিসটা দেখতে পারবে। কিন্তু এখন যেটা হয়েছে যে লক করার কোনো দরকার নাই, আনলকই থাকবে। লক করা থাকলে তুমি এডিট করতে পারবা না, আনলকই থাকবে। কারো যদি প্রবলেম হয় তুমি আমাদেরকে জানাবা, আমরা সাথে সাথেই সলভ করার চেষ্টা করবো। উই আর ট্রাইং টু বি ভেরি প্রম্পট, কারণ টাইম ইজ রিয়েলি ম্যাটার। আমি একটা কোম্পানি আমেরিকাতে দেখছি যারা এক সপ্তাহের মধ্যে ম্যাসিভ একটা সাইবার সিকিউরিটি সফটওয়্যার প্রোডাক্ট সলিউশন অ্যাপ্লিকেশন বানায়া লঞ্চ করে মনিটাইজ করা শুরু করছে, নিউ ইয়র্ক সিটি বেসড একটা কোম্পানি। সো এইরকম তোমরাও এরকম হবা, মানে এক সপ্তাহের মধ্যেই ইউ উড বি এবল টু ডু ইট। তার মানে কি, তোমরা যারা পড়াশোনা করতেছো পরীক্ষার প্রেশার আছে, কিন্তু একটা আইডিয়া আছে, আইডিয়াটা লিখে রাখলা, করে ফেললা, ডান। এই কারণে আমরা 5 প্রম্পট চ্যালেঞ্জটাও করতেছি। কিন্তু বেসিক্যালি এআই তোমাকে ওই ক্ষমতাটা এখন দিচ্ছে যে এটা করতে পারবে। এখন তুমি বলতে পারো যে আচ্ছা, আমি তো ফ্রি টুল ইউজ করি কারণ টাকা নেই, কিন্তু তার মানে তোমার ফ্রি টুল ইউজ করে একটা বানাইতে হবে যাতে এনাফ টাকা পাও, যেই টাকাটা ইনভেস্ট করে তুমি ওই অ্যাপ্লিকেশনটা নিতে পারবা। ইটস নাথিং রং উইথ দ্যাট ওয়ান। আমরা যেটা বলি বিং স্ক্র্যাপি। স্ক্র্যাপি মানে কি, মানে আমি একটা নিজে নিজে করে করে বানায় ফেললাম, অথবা নিজে কিছু অল্প একটু ইনভেস্ট করলাম, $20 কার্সার, $20 কার্সার কিনলাম, এটা কিনে আমি এটা দিয়ে আমি কাজটা করলাম, অ্যাপ্লিকেশনটা বানাইলাম, হোয়াট এভার ইট ইজ। এবং এটা হোস্ট করলাম। ও আচ্ছা, আমার দেখা গেল যে মাসে $1,000 আসতেছে, ওকে গুড, লেট মি ইনভেস্ট $200। ওইখানে আমরা ইনভেস্ট করি। আমরা কিন্তু আমেরিকাতে তোমাদের এনআরবি দেখো, 72 এনআরবি, 74 এনআরবি ছিল, তাই না? সো আমি তোমাদেরকে একটু ইভেন্টের পেজটাতে একটা জিনিস দেখাই, গিভ মি 1 সেকেন্ড। আই এম গোনা শো ইউ সাম থিংস। এগুলা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইমপ্রেসিভ। আমার কাছে তো মনে হচ্ছে খুবই ইমপ্রেসিভ বেসিক্যালি। হ্যাঁ, আমার স্ক্রিনটা একটু শেয়ার করি তোমাদের সাথে। সো আমার স্ক্রিনটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখতে না পাইলে আমাকে জানাবা। তুমি যদি দেখো, আমরা দেখাচ্ছি 3360 জন টোটাল পার্টিসিপেন্ট 2044, এটা কিছু বাড়ছে অবশ্য। এবং দেখো, একটা চ্যালেঞ্জিং জিনিস হয়েছে, এর মধ্যে 1316 জন আনফর্চুনেটলি পার্টিসিপেট করতে পারে না, কারণ তারা কোনো টিমের অংশ ছিল না। সো অফকোর্স এদের মধ্যে অনেকে হয়তো এমনি রেজিস্টার করছে, কিছু টেস্ট ইউজার আছে, বাট তারপরেও 1000 জন চাইলেই কিন্তু তোমাদের বিভিন্ন টিমে জয়েন করতে পারতো। যদি টিম ব্রেকডাউনটা দেখো, একজনের টিম 132টা এবং দুইজনের টিম 57টা। তার মানে এরা, এবং যাদের কোনো টিমই নাই তাদেরকে নিলে কিন্তু তারা তিনজনের একটা টিম বানায় ফেলতে পারতো, তাই না? এখানে একটু কোলাবোরেশনের ব্যাপার স্যাপার আছে। তার মানে আমরা যদি একটু সময় নেই তাহলে আমরা কিন্তু খুব ভালো কাজ করতে পারবো। আরেকটা জিনিস, কে ভালো কে খারাপ এটা না, টিম মেম্বারদেরকে নাও, তার কথা বলো, সবাই কিন্তু অনেক কিছু আমরা আমরা দেখতে পাবো যে হাউ উই ক্যান বিকাম রিয়েলি থিঙ্ক ইনক্লুসিভলি। এবং আমার মনে হতে পারে ও আচ্ছা, তার তো এই এক্সপিরিয়েন্সটা নাই। তুমি তাকে একটা দিন সময় দাও, 2টা দিন সময় দাও, সে চ্যাট জিপিটি থেকে তার যেই কাজটা দিব কাজটা বের করে নিয়ে আসতে পারবে, তাই না? তারপরে দেখো, টিম অফ 3 হুইচ ইজ এখানে পার্টিসিপেট করা শুরু করছো। তবে আমি সবচেয়ে ভালো লাগছে যে আলটিমেটলি টিম অফ 5 হচ্ছে আমাদের লার্জেস্ট নাম্বার, হুইচ ইজ দ্য রাইট কম্বিনেশন। এটা সাধারণত আমরা একটা ফর্মুলা বলি, যে তুমি যদি একটা অ্যাপ্লিকেশন বানাতে চাও, প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে চাও, দেন ইউ নিড মিনিমাম 5 পিপল। আমি একজন ফায়ার ফাইটার ছিলাম, ভলান্টিয়ার, ওই যে যারা আগুন নিভায়। হ্যাঁ, এটাও একটা ভলান্টিয়ার একটা জব। যখন আমরা ভলান্টিয়ার ছিলাম, আমাদের 3 থেকে 7 জন, এটা হলে স্প্যান অফ কন্ট্রোল থাকে আমাদের, মিনিমাম 3 জন থাকতে হবে, ম্যাক্সিমাম 7 জন। কারণ একলা তো আর আগুন নিবানো সম্ভব না, এখানে মানুষজন দরকার আছে, তাই না? তবে আইডিয়াল নাম্বার ইজ অলওয়েজ 5। তাইলে তোমার একটা ম্যাসিভ, একটা বিশাল ইয়েতে আগুন ধরে গেছে, এখন তুমি আগুনের ভিতরে ঢুকে যাচ্ছ। এখন তার মানে তোমার বাইরে একজনকে রাখতেই হবে, দুজনকে রাখতেই হবে কমপক্ষে। তাইলে তো 3 জন মিলে আগুন নিভাবা, কিন্তু 2 জন বাইরে থাকতে হবে। যদি 3 জন ভিতরে প্রবলেম পড়ে, তাদেরকে টেনে আনার জন্য, এটার বলে রিট, র্যাপিড ইন্টারভেনশন টিম। মানে কি, এই যে দেখো, এই এক্সপিরিয়েন্সগুলো যখন হয়, তখন দেখা যায় যে টিমের ইম্পর্টেন্সটা কি, আর টিমের মধ্যে ইনক্লুসিভিটি। কারণ আমরা তো কিন্তু অ্যাপ্লিকেশনটা আমরা দেখছি, তোমরা একটা একটা নাম বাংলাতে ছিল, আম, কিন্তু তুমি, এবং অনেকগুলো নাম ছিল ভেরি ইন্টারেস্টিং বাট একটু উইয়ার্ড টাইপের।
বাট তোমার মাথার মধ্যে এটা রাখতে হবে এটা $100 মিলিয়ন কোম্পানি হবে, তাহলে কি এই নামটা ঠিক আছে কিনা। আর আজকাল কি নাম জিজ্ঞেস করার জন্য ক্লড আর চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে তারা ওয়ার্ল্ডস বেস্ট নাম তোমাকে দিতে পারবে, ওয়ার্ল্ড বেস্ট ট্যাগলাইন তোমাকে বের করে দিতে পারবে। ইট ডাজন্ট রিকোয়ার এনিথিং মোর দেন দ্যাট। তার মানে এর মধ্যে থেকে অনেক ভালো আসছে, অবশ্যই আমরা ফানও করতে পারি, কারণ আমাদের ফান প্রজেক্টও আমাদের থাকা উচিত, তা না হলে তো ইট বিকামস রিয়েলি বোরিং একটা জিনিস, তাই না। এবং টিম মেম্বারদের প্রত্যেকের রোল অ্যাসাইন করা, তোমরা অনেকেই দেখছো যে টিম মেম্বারদের রোল অ্যাসাইন করতে হয়, এবং টিম মেম্বারদের রোল আছে আমি দেখি। এখানে আমি পার্টিসিপেন্ট হিসেবে লগ ইন করে আহ, তোমাদেরকে দেখাতে পারি কিনা, একটা সেকেন্ড। লগ ইন অ্যাজ পার্টিসিপেন্ট যদি আমি যাই, হোল্ড অন 1 সেকেন্ড। পার্টিসিপেন্ট লগ ইন, টিমস, আমি যদি টিমে যাই, দেখো এই যে এই রোলগুলা কিন্তু দেয়া আছে। এখন ধরো তানজিম একটা টিম লিডার, ফ্যান্টাস্টিক, এখন সে লিড করতেছে, কিন্তু তার রোলগুলা তার ডিফাইন করে নিতে হবে, হুইচ ইজ গোনা বি অ্যামেজিং। সে যদি চায়, তার মানে 5টা ওপেন রোল আছে। কেন আমি এটা এত কষ্ট করে কেন তোমাদেরকে এটা বানানো হয়েছে, বিকজ ইউ ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ অফ ইট। তুমি তখন তোমার টিম মেম্বার যায় প্রত্যেকটা টিমকে তুমি এই রোলগুলো অ্যাসাইন করে দিতে পারবা। দ্যাট বিকামস এ ফ্যান্টাস্টিক একটা, তোমারও শেখা হলো, ও আচ্ছা আমার তো একজন টিম লিডার দরকার আছে, ওকে গুড, আমার একজন বিজনেস অ্যানালিস্ট দরকার। তুমি নিজেই বলতে পারো যে আমি এই দুইটা রোল প্লে করব। আবার আরেকজনও, সেও বিজনেস ডেটা অ্যানালিস্ট, কোনো অসুবিধা নাই। 1 2 3 4 5, আমি বলবো যে তোমরা যারা এখন পর্যন্ত বানাইছো, তোমাদের নেক্সট রোলটা হলো যে সিলেকশন হও বা না হও, প্রত্যেকে টিমের রোলগুলা অ্যাসাইন করে দাও। তাহলে আরেকটা সুবিধা আছে, ধরো তোমার রোলটা যদি অ্যাসাইন করা থাকে, তাহলে তুমি দেখে বুঝতে পারবে যে কার কি কাজ, কাজগুলো ভাগ করে দেওয়া যায়। এটার জন্য তুমি প্রজেক্ট ম্যানেজ করতে পারবে। এবং ধরো তুমি একটা কেউ একজন খুঁজতেছে ইউআই ইউএক্স ফ্রন্ট এন্ড ডেভেলপার, হ্যাঁ তুমি তোমার কাজটা করতেছো, তখন একজন তোমাকে বলবে যে ও আচ্ছা দেখা যাচ্ছে তুমি তো একটা খুবই চমৎকার অ্যাপ্লিকেশন বানাইছো, তোমার রোলটা ইউআই ইউএক্স এ ছিল, এখন আমি তোমাকে আমার একটা ইউআই ইউএক্স এর কাজ দিতে চাই। It's extremely possible, that's the one of the big idea, যে তোমরা যে যে রোলটা প্লে করছো, কারণ তোমার যদি এখানে রোল প্লে না করো তাহলে কিন্তু এটা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। এটা অনেকেই তোমরা করতে পারো নাই, সেই জিনিসটা আমি আসলে একটা ইন্টারেস্টিং জিনিস মনে হয়েছে। আচ্ছা আমরা বোধহয় প্রায় কাছাকাছি চলে আসছি। হুম। মানে ওই যে লিমিট, আমাদের আমি লিমিটটা বাড়াই নিব নেক্সট টাইমের জন্য। আচ্ছা, এইটা হলো গিয়া নেক্সট একটা জিনিস, তার মানে তুমি সাবমিশন আপডেট করবা। সাবমিশনের রোলে তুমি যাওয়ার পরে তুমি যদি সাবমিশনে যাও, বেসিক্যালি গিভ মি জাস্ট 1 সেকেন্ড, সাবমিশনের পেজে যাও, এটা শুড বি ওপেন ফর এভরিবডি। তোমার টিমের সাবমিশনটা হোয়াট এভার ইট ইজ, যে যে ধরনের সাবমিশনটা তোমার করার কথা, তুমি ইউ ক্যান গো টু ইট। আমি আমারটা বাইর করি, টেস্ট প্রজেক্ট নেম, এইটাতে যদি আমি যাই, আমি তখন এইটাতে পার্টিসিপেট করতে পারবো। বেসিক্যালি এই যে আমার পয়েন্টগুলা, এখানে আরো কিছু জিনিস অ্যাড করা, সুন্দর করে এই জিনিসগুলাকে ফিল আপ করা। এবং লিঙ্কস, আমি জানি যে তোমাদের ওই যে ফিগমার জিনিসটা কিন্তু এখন করাই আছে, ফিগমা আলাদা করে, ফিগমা ডিজাইন লিঙ্কটা তুমি এখানে দিতে পারো, এবং এখানে অ্যাক্সেসটা, এবং আদার লিঙ্কসে তোমার যদি এডিশনাল জিনিস তুমি দিতে চাও সেখানে দিতে পারো, বাট দিজ আর নট ম্যান্ডেটরি। ফাইনালের জন্য কিন্তু অবশ্যই ইউটিউবটা একটা ম্যান্ডেটরি, এবং 3 মিনিটের রাখবা। ডেমো লিঙ্কটা ম্যান্ডেটরি। এগুলার এই সব তুমি কন্টিনিউয়াসলি করতে পারো, আমি এটা লক করতে চাই না, তবে আমরা ইভেন্টের শেষ দিন এটাকে লক করব, কারণ আমার এটা শোকেস করতে হবে। শোকেস করার জন্য আমার কিছু ডেটা দরকার, ডেটাগুলো কালেক্ট করার জন্য আমি লক না করে ডেটা কালেক্ট করতে পারতেছি না, সেই কারণে আমরা হয়তো সিস্টেমে আরও অনেক চেঞ্জ নিয়ে আসবো। এগুলো নিয়ে তোমরা যদি আমার সাথে কাজ করতে চাও, যে হুএভার ইজ ইন্টারেস্টেড টু ওয়ার্ক অন ইট, লেট মি নো, আমরা একসাথে কাজ করবো না। এবং তোমাদের অনেকেই বিল্ড প্রভেনেন্সটা ঠিক মতো বানাও নাই, এটা কিন্তু একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ব্যাপার। এটা তোমরা করবা, এই যে যেমন আমি জানি যে এই যে টুল নিয়ে অনেকের প্রবলেম হয়েছিল, যে আমি একটা টুল, এটা কিন্তু ডমিনেন্ট টুলটা কি ব্যবহার করছো সেটার জন্য। সো এই ধরনের যার যার প্রবলেম আছে তোমরা আমাকে বলতে থাকবা, কিন্তু তোমাদের এই পুরো জিনিসটা তোমাদের, ইটস আপ টু ইউ। নাও আমারই যদি জিজ্ঞেস করো, আমি তো ডেডলাইন দিচ্ছি না এটার জন্য, তাই না, কিন্তু তোমাদের একটা ডেডলাইন মাথার মধ্যে রাখা উচিত, যে আমি 1 সপ্তাহের মধ্যে শেষ করবো, কারণ ডেডলাইন না থাকলে আমরা পরীক্ষার আগের দিন ইয়া করি। দেখো গতকালকে রাতে যেইভাবে তোমরা সাবমিশন করছো, এটা যদি 1 সপ্তাহ আগে করতা, তাহলে তোমাদের এক একটা অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ড ক্লাস অ্যাপ্লিকেশন হয়ে যেত। হ্যাঁ। সো লেটস ট্রাই টু পুট ইট ইন, লাইক লেটস সে আমি ইনশাল্লাহ 4 তারিখে এখান থেকে ফ্লাই করব। তোমাদের ভিসিপির ডেডলাইনটা হলো গিয়া
ভিসিপি ডেডলাইন হলো জুনের 3 তারিখ, তাই না? সো 3 তারিখের মধ্যে আমরা দেখতে চাই, সেখান থেকে আমরা 100 জনকে সিলেক্ট করব। ওই ওই 100 জন ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্ট, তাই না? এটা হলো টিম, টিম ওয়াইজ এটা টিম ম্যান্ডেটরি। ওইটা হলো ওইখানে কোনো টিমের ব্যাপার স্যাপারই নাই, যে কেউ ওইখানে সাবমিট করতে পারবে। 100 জন 100টা প্রম্পট সাবমিট করবে। এইটা নিয়ে তোমাদের কিছু কোয়েশ্চেন ছিল, আমি একটু যাচ্ছি ভাইব কোডিং। এখানে যদি যাও, তুমি যদি তোমার টিমের এখানে যাও, ভাইব ভিসিপিতে যাও, সেখান থেকে তুমি যদি অ্যাপ্লাই করো। সো যখনই তুমি একটা এখানে একটা চুজ করতে হবে, এখানে যখনই চুজ করবা, এই 4টা 5টা চ্যালেঞ্জ থাকবে। একবার চুজ করলে কোনো ফেরত আসতে পারবে না। ইটস অ্যাবসলুট ইন্টেনশনাল, কারণ তোমার তো সময় নাই এখানে ফেরত আসার। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। তোমার মাথায় একটা আইডিয়া আসছে, তোমাকে বলছে, তোমাকে 1 ঘন্টা সময় দিছে। দেন আর একটা জিনিস, এখানকার বেশিরভাগ জিনিস হয়তো তুমি কিছু জানোই না। যদি না জানো, ওকে, হোয়াট ডু আই ডু, আমি তোমাকে সিম্পলি বললাম, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটাও তো আমি কিছুই বুঝতেছি না, আমি এআই সাবস্টিটিউট টিচার ওয়ার্কফোর্স স্কেজুলিং, এটার আমি স্ক্রিনশট নিলাম। ভেরি সিম্পলি আমি তোমাদেরকে দেখা দিচ্ছি আমি কি করি। এবং এইটা হয়তো তোমরা অনেকেই ভালো মতনই পারো, যারা পারো না অসুবিধা নাই। এই যে আমি এটারে আপলোড ফাইল, এই এটা দিয়ে দিলাম যে ডেস্কটপ, একটা সেকেন্ড, এই যে ওই যে ওই স্ক্রিনশটটা দিলাম, তাই না? এই স্ক্রিনশটটা দিয়ে বললাম যে আহ, আ- আমি বলে দিচ্ছি, I am participating in a world-class prompt competition, and I need to get the best possible point for this. But I have no idea about this topic, and this is the business that I have to build, which should make $100 million. Give me some idea what I need to do, and I have to produce 5 prompt as well. I don't know what the prompt is supposed to be, but I cannot go back to anything. I can only go forward, and this is what I need to choose from. Give me some ideas, and make sure this is world class, revenue generating, disruptive innovation, and anything else, a competition that I can be the best competitive person for this. সো ধরো আমি তোমাদেরকে একটা একটা জাস্ট একটা প্রম্পট দিলাম না, তোমরা তোমাদের কিন্তু অনেকে কিন্তু এগুলো করছো, প্রম্পট দিয়ে প্রম্পট বানায় নিছো, তাই না? সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি স্ট্রং ক্যাটাগরি এখানে বলছে। কিন্তু আমি তো এই ক্যাটাগরি সম্পর্কে কিছুই জানি না। এআই সাবস্টিটিউট টিচার, এটা কিন্তু আমেরিকাতে খুবই জনপ্রিয়, এবং এইটার যদি একটা ভালো অ্যাপ্লিকেশন বানাও, এর জন্য প্রচুর টাকাও পাবা। হ্যাঁ। সো এই টাইপের আমরা কিন্তু ওই টাইপেরই চুজ করছি, কিন্তু হয়তো তুমি কিচ্ছু জানো না। এই কিচ্ছু জানো নাটাই কেমনে কিভাবে তুমি একটা র্যাপিড ফায়ার 1 ঘন্টার মধ্যে তুমি একদম বেস্ট জিনিস বানায় ফেলতে পারো, এইটাই। যখন তোমরা ওইখানে ইভেন্টে আসবা, তোমরা কিন্তু চ্যালেঞ্জের কথা কেউ আগেই জানবা না। ওইখানে ঢোকার পরে লগ ইন করবা, তখন তুমি চ্যালেঞ্জগুলো দেখবা, তখন তুমি চুজ করবা। সেম ওয়ে আমি চুজ করতেছি। তার মানে এই যে উবার ফর সাবস্টিটিউট টিচার, না, এটা বলছে যে এটা বানায় কোনো লাভ নাই, বানাইতে হবে এআই পাওয়ার্ড এডুকেশন ওয়ার্কফোর্স ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। আচ্ছা, তা এইটা তাইলে কি করতে হবে? এইটা, ও আচ্ছা, আমি পড়ে নেই, বুঝে নেই। প্রত্যেকটা সেকশন তুমি যদি টাচ করো, ইউ ক্যানট গো ব্যাক। এইটা কিন্তু ফেরত আসতে পারবা না, তাই না? সাবস্টিটিউট টিচার, $100 million বিজনেস মডেল কিভাবে আসবে? এইভাবে, আচ্ছা, 2000টা স্কুল ডিস্ট্রিক্ট আছে, এখন তুমি হয়তো ডিস্ট্রিক্ট জানো না, বলবা যে হোয়াট ইজ, দাঁড়াও এক সেকেন্ড, হোয়াট ডাজ 2000 ডিস্ট্রিক্ট মিনস? আই এম ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউএস এডুকেশন সিস্টেম, এক্সপ্লেইন টু মি ইন ডিটেল। আচ্ছা, যদি না জানো, তার মানে কি আমার এই জিনিসগুলো জানতে হবে, তাই না? সো আমি এটারে বলছি যে আমাকে জানায় দাও, আন্ডারস্ট্যান্ড ইউএস এডুকেশন ইজ ক্রিটিক্যাল, তাই না? বাংলাদেশে এইভাবে চিন্তা করে, ইউনাইটেড স্টেটসে এইভাবে চিন্তা করে। সো তার মানে দিস ইজ হোয়াট আই এম এক্সপেক্টিং ইউ টু থিঙ্ক অ্যাবাউট। তা না হলে তো আমার 1 ঘন্টার দরকার ছিল না, তাহলে না 10 মিনিটের মধ্যে তুমি করতে পারো এটা, 5 মিনিটের মধ্যে 5টা প্রম্পট বানাইতে পারো। সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইন ডিটেল হাউ টু ডু দিস থিংস। এই দেখো, এই যে এখানে 5টা প্রম্পটও তাদেরকে দিয়ে দিছে, কি ধরনের কি কি জিনিস। বাট এই প্রম্পটটা হয়তো তোমাকে জিজ্ঞেস করবে না, বাট ইউ উড বি ওয়েল প্রিপেয়ার্ড, সুপার ওয়েল প্রিপেয়ার্ড টু ডু ইট। হ্যাঁ, নোবডি প্রিডিক্টস, ওকে, ডিজিটাল ওয়ার্কফোর্স। সো বেসিক্যালি তোমাকে একটা চমৎকার আইডিয়া দিয়ে দিল। সো আমি গোনা ক্লোজ দিস ওয়ান আপ। দেন, ও না, দাঁড়াও, তোমাকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। ধরো আমি একটা জিনিস চুজ করলাম, এটাই আমি চুজ করলাম। এটা যদি আমি সিলেক্ট করি, দেন আমি একটা টুল স্ট্যাক চুজ করলাম যে আমি কি দিয়ে বানাচ্ছি, যা যা করতে চাই আমি চ্যাট জিপিটি দিয়ে আমি করব। সো আমি দিলাম চ্যাট জিপিটি, তারপরে দিলাম লাভেবল,
লাভল দিয়ে আবার বানাইতেই হবে, লাভল অটোমেটিক এনিতে এনিওয়ে চুজ করবা। তুমি যদি আরো অ্যাড করতে চাও করতে পারো, আর যদি কোনো অ্যাডিশনাল প্রম্পট সেটার যদি কোনো দরকার লাগে, বাট দ্যাটস নট সামথিং, ইটস নট ম্যান্ডেটরি, এটা অপশনাল। So then when you start preliminary, you're not gonna go back and see any of these challenges. Remember one thing, this is very very important for you to understand. It's a one hour. Then what you gonna do, এইখানে কিন্তু your selected প্রবলেমটা তুমি এখানে দেখতে পাবা। যেমন তোমাদের একজন, এটা কিন্তু দেখাচ্ছিল না তাই না, তোমরা একজন যখন বলছো তখন আমরা এটারে আপডেট করে ফেলছি। এখন আমাকে প্রম্পটটা দিচ্ছে এইখানে। আমি যদিও ড্রাফটটা ছিল না, তোমাদের রিকোয়েস্টের জন্য আমি এই ড্রাফটটা দিলাম। আইডিয়াটা ছিল যে তুমি 1 নম্বর প্রম্পট লিখবা, সাবমিট ফর প্রিলিমিনারি 2 3 4 5 একটা পর একটা লিখবা, এগুলা দেখতেও পাবা না, ঠিক কিনা? কিন্তু এখন আচ্ছা, প্রম্পট 1 আমাকে বলছে ভিশন অ্যান্ড প্রবলেম ফ্রেমিং দেওয়ার জন্য। ফ্রেম দ্য প্রবলেম, টার্গেট ইউজার, প্রোডাকশন আউটকাম, ইউল শিফট, ওকে গুড। তার মানে এই টাইপের জিনিসগুলো। সো বেসিক্যালি দেন তুমি ইউ ক্যান গো টু প্রম্পট 2 3 4 এবং সেভ করতে পারো তুমি এগুলা। এবং দেন ড্রাফট সেভ করতে পারো, তোমার ভালো মতন সময় নাও, সময় নিয়ে করো, কোনো অসুবিধা নেই। বাট আমার মতে ইউ শুড স্পেন্ড লাইক অ্যাবাউট অ্যান আওয়ার, 1 ঘন্টার মতো টোটাল সময়ে এই পুরোটা সাবমিট। দেন ইউ সাবমিট ফর প্রিলিমিনারি। এবং অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, আমরা প্রম্পট ইভালুয়েশনটা আমরা করব পুরোটাই এআই দিয়ে। আমরা কিছু জিনিস দেখব যে এখানে সবগুলো ঠিক আছে কিনা। আবার তোমাদের অনেকে একটা কাজ করতেছে যেটা ভুল করতেছে, একটু ধরায় দিচ্ছি। যে দেখা যায় যে এক একটা এক এক রোল প্লে করতেছে, পারফেক্টলি অল রাইট, কিন্তু ডিসজয়েন্টেড। ডোন্ট ডু দ্যাট, কারণ তোমার তো প্রবলেমটা লেখাই আছে, দ্যাটস দ্য প্রবলেম ইউ নিড টু সলভ। ঠিক আছে, সো এটা হলো গিয়ে তোমার ভিসিপির জন্য। যে কেউ, যারা তোমরা সিলেক্টেড হয়েছো, যারা সিলেক্টেড হও নাই, সবাই এটার জন্য সাবমিট করতে পারবা, কোনো অসুবিধা নেই। আমাদের যেহেতু জায়গা কম, আমরা শুধুমাত্র 100 জনকে নিতে পারবো, সুতরাং আমরা 100 জনকে চুজ করব। তার মানে তুমি একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি তো অলরেডি সিলেক্টেড, আমি তো অলরেডি যাচ্ছি। অবশ্যই তোমরা কিছু এখনই দেখতে পাবা, এটা কিন্তু অলরেডি পাবলিশড আমাদের ওয়েবসাইটে। আমি তো মানে এই আমার কথা শেষ হওয়ার সাথে সাথে এটা পাবলিশ হবে। সো আমি তো অলরেডি সিলেক্টেড, তাহলে আমি কিভাবে পার্টিসিপেট করব? আমাদের ইভেন্টের সময়, জাজিং শেষ হওয়ার সময়ের সাথে সাথে কিন্তু এইখানে, তার মানে 4টার মধ্যে জাজিং শেষ হয়ে যাবে। ওই 4টার থেকে সময় তোমরা যারা সিলেক্টেড তারা সবাই চলে আসবা। এখন তোমার জাজিং হয়তো আগেই হয়ে গেল, তাহলে তুমি ওইখানে এইটা আলাদা করে ফেলবো, আমরা আলাদা একটা জায়গাতে আমরা নিয়ে যাব, যে এই জাজিং যাদের কমপ্লিট হয়ে যাবে, এই এলাকাতে এই এরিয়াতে 100 জন থাকবে, তারা জাজিং, তারা এই ফাইনাল প্রম্পট, আমরা বোধহয় অডিটোরিয়ামটা চুজ করছি, হয়তো অডিটোরিয়াম চুজ করবো বা টেবল, হোয়াট এভার দ্য লজিস্টিক্যালি যেটা সম্ভব সেটা। এবং তোমাদের মনে রাখতে হবে যে ইন্টারনেটের ব্যাকআপটা তোমাদের অবশ্যই থাকতে হবে। আহ, এটা আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটা বড় ইউনিভার্সিটি, অলরেডি ভালো ইন্টারনেট আছে, কিন্তু মাঝে মাঝে ইন্টারনেট চলে যায়, দেন হোয়াট ইউ ডু, কারণ এটা তো পুরোটাই অনলাইনে করা। এটা এখানে কিন্তু কিছুই করা নাই, তুমি তোমার কম্পিউটারই করলা, করে তারপরে এইখানে তোমার পেস্ট করতে হবে এইটা। এবং যখনই তুমি XYZ যখনই তুমি পেস্ট করতেছো, এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। সো তোমার যখন আমি প্রম্পট 2-তে ফেরত যাই, প্রম্পট 1-এ আসলাম, ওই যে XYZ এখানে যা লিখছি সেটা, এখানে 5000 ক্যারেক্টারের একটা লিমিট আছে। বাট আদার দ্যান দ্যাট দের ইজ নট 5000 ক্যারেক্টারে তো অনেক বড় জিনিস লেখা যায়। সো দের ইজ নো প্রবলেম অন দ্যাট ওয়ান, ঠিক আছে? সো বেসিক্যালি তোমার এই যে হিস্ট্রিতে তুমি দেখতেও পাবা যে তুমি কি কি করছো না করছো, ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। আমি চেষ্টা করছি এটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। এবং তোমাদের মধ্যে থেকে আমি জানি একজন খুব ভালো ফিডব্যাক দিছিল এটার জন্য, দ্যাট ওয়াজ ভেরি গুড, ইট ওয়ার্কড আউট ভেরি ওয়েল। সো দিস উড বি ভিসিপি এগেন। দ্য হোল ইন্টেনশন ইউ হ্যাভ টু লার্ন কিভাবে ডিসরাপটিভ চিন্তা করতে হয়, হাউ টু ম্যানেজ ইউর টাইম অ্যাবসলুটলি প্রপারলি, হাউ টু ডেফিনেটলি ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, যে আমি একটা ডিসিশন নিলাম, আই এম নট গোনা গো ব্যাক অ্যান্ড চেঞ্জ এনিথিং। কারণ আমি কিন্তু এখন যাইতে পারতেছি না, কিন্তু আমি কিন্তু আই ক্যানট গো ব্যাক অ্যান্ড চেঞ্জ দিস প্রবলেম। এবং প্রম্পটগুলা সাবমিট করার পরে দ্যাটস ইট, ইটস অলরেডি ডান। ইউ ক্যানট গো ব্যাক অ্যান্ড চেঞ্জ এনিথিং অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে? সো উইথ দ্যাট আই এম গোনা স্টপ এগেইন। সামারিটা কি, তোমরা যারা সিলেক্টেড হয়েছো তারা ফুললি আপডেট করা শুরু করবো সব কিছু, মেক শিওর ইটস এ ওয়ার্ল্ড ক্লাস। এবং নিজেদেরকে টার্গেট করো যে আমরা 3 তারিখের মধ্যে বা 2 তারিখের মধ্যে আমরা শেষ করে ফেলবো। ডোন্ট ওয়েট আনটিল লাইক 10th, কারণ 10 তারিখ পর্যন্ত না, দ্যাট উড বি ভেরি হার্ড। কিন্তু তোমাদের যদি একটু সময় লাগে, এখানে তোমার নিজের বাউন্ডারিটা রাখলে তাহলে তুমি এটা ঠিক করতে পারবা। 10 তারিখের মধ্যে লেটস সে ইউ ওয়ান্ট টু ফিনিশ এভরিথিং আপ, তারা মানে 3 তারিখে শেষ করো, রিভিউ করো, যতবার ইচ্ছা রিসাবমিট করতে পারবা আর সেভ করতে পারবা, কোনো অসুবিধা নেই। এবং এটা তার মানে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হবা। আমরা জাজদেরকে একটা সুযোগ দিব,
তারা করবে কি, তোমাদের অ্যাপ্লিকেশনটা, যেহেতু তারা 3 মিনিট সময় খুব তাড়াহুড়া হয়ে যাবে তাদের জন্য, এটা তারাও তো প্রথমবারের মতো করতেছে। আমেরিকাতে কিন্তু খুবই নর্মাল। আমি যখন যাই একটা ইভালুয়েট করার জন্য, আমাকে ওই 2 মিনিটই দেড় 90 সেকেন্ড আর কি, 1.5 মিনিট সময় দেওয়া হয়। ওরা আসবে, 90 সেকেন্ড কথা বলবে, চলে যাবে। আমাকে 1 মিনিট সময় দেওয়া হয়, 1 মিনিটের মধ্যে আমার জাজিং কমপ্লিট করে ফেলতে হবে। এগুলো রিয়েল ভিসির জন্য। হ্যাঁ, ওই যে 30 সেকেন্ড পিচ, এলিভেটর পিচ, নাসাতে কিন্তু 30 সেকেন্ড সময়, বুঝছো? কিন্তু আমরা একটু এবার একটু বাড়ায় রাখলাম 3 মিনিট, পরে আস্তে আস্তে আমরা কমায় গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো, যে তোমার কাছে যাবে 1 মিনিটের মধ্যে, তুমি সবকিছু বলবা, তোমাদের ওইখান থেকে তারা চলে যাবে। কারণ তারা তো 101টা জিনিস দেখবে না, দেখে সেখান থেকে 101টার থেকে একটা চুজ করবে, সেই একটা যাতে তুমি হতে পারো আর কি, এই প্রিপারেশনটা আর কি নেওয়া। ওকে, তার মানে তোমার জিনিসগুলো সবগুলো আপডেট করো, দেখো কোনটা মিসিং। ও আচ্ছা, আমি তো চাইলে ডাটা স্ক্রেপ আরেকটু করতে পারি, এই জিনিসটা পাপেটিয়ারটা ইউজ করতে পারি, এইটা ইউজ করে বা স্ক্রেপিটা ইউজ করতেছি, কিন্তু এইভাবে করলে বেটার হয়। গিটহাবে একটা ওপেন সোর্স টুল আছে, সেটা নিয়ে, ওকে ফ্যান্টাস্টিক, ডু ইট, অ্যাড ইট। ও আচ্ছা, আমি যদি এইভাবে এই ডাটাটা নিয়ে আসি এই জিনিসটার জন্য, আমি বাংলাদেশের কথা চিন্তা করছি, কিন্তু এইটা যদি সাউথ ইস্ট এশিয়াতে এবং গ্লোবালি যদি করতে চাই, তাহলে আমি ডাটা সোর্সের জন্য একটা ডাটা টুল বানাবো, স্ল্যাশ ডাটা নিয়ে একটা ডাটা টুল বানাবো, যেই ডাটাগুলো সব ওই লোকালাইজেশন ডাটা, ল্যাঙ্গুয়েজ ডাটা, ডেমোগ্রাফিক ডাটা কালেক্ট করে। ফ্যান্টাস্টিক, কিপ ডুইং অল দিস থিংস। চিন্তা করতে হবে, $100 মিলিয়ন কোম্পানি বা 12,000 কোটি টাকার কোম্পানি, এইটার জন্য যেভাবে চিন্তা করা দরকার সেভাবে তোমার চিন্তা করবা। বিকজ দিস ইজ নট দ্য ইভেন্ট, দিস ইজ, উই আর মেকিং ইউ দ্য নেক্সট জেনারেশন এআই নেটিভ পার্সন, যে এই জিনিসগুলো করতে পারে, তাই না? এবং এটার জন্য যা যা দরকার, এবং আমরা আস্তে আস্তে শিখতেছি, অল্প অল্প করেই জানি। ওকে, গুড, এটা শেষ হলো। জাজিং এর দিন কি হবে, যারা ফিজিক্যালি যারা জিততেছো, সেদিন সকালে তোমরা আসবা, সকাল 10টা থেকে জাজরা সকাল 12:30 পর্যন্ত। তার আগে পর্যন্ত তোমার সবাই ঘোরাঘুরি করলো, দেখলো সব কিছু ফ্যান্টাস্টিক, তোমরা সেট আপ হলে, নিজেরা প্রিপেয়ার করলা। জাজরা 10টা থেকে 12:30 পর্যন্ত তারা ঢুকে যাবে একটা রুমে। তখন তারা কিন্তু তোমাদের তার আগের রাতে পর্যন্ত যতটুকু তোমরা সাবমিট করছো সেইগুলা কিন্তু প্রত্যেকটা টিম দেখবে, অ্যাভারেজে এক একটা জাজ 20টা করে টিম জাজিং করবে তারা। সো তাদেরকে সময় দেওয়া হবে এনাফ, যাতে তারা 2টা ঘন্টা সময় পায় এই প্রত্যেকটা টিম সম্পর্কে ভালো মতো জানা বুঝা, তাদের তো ভিডিওটা দেখা, তারা কি কি ইউজ করছে দেখা, এইরকম করে তারা 5 মিনিট সময় পাবে প্রতিটা টিমের জন্য, তারা তাদের পেজগুলো দেখবে, ভিডিওটা শুনবে। ভিডিও শোনার বাইরে 5 মিনিট আর কি, 8 মিনিট টোটাল সময় পাবে তারা। তার মানে তোমার জিনিসটা সে কিন্তু অলরেডি দেখছে, জানছে, বুঝছে। এখন তুমি হয়তো আরো অনেক কিছু চেঞ্জ করতেই পারো। এটা হলো তারা আগের রাত, তার মানে রাত 11টা, জুনের 11 তারিখ, এটা কিন্তু কোনো ডেডলাইন বা কিছু না, বাট 11 জুনের 11 তারিখে রাত 12টার সময় তুমি যতটুকু কমপ্লিট করছো শুধু ততটুকুই তারা ইভালুয়েট করবে, মানে মনে মনে রাখবে তাদের ব্যাক অফ দেয়ার হেড। তারা যে জাজিংটা করবে সেটা হলো আমাদের যে মেইন পেজে যে জাজিংটা আছে, তুমি যদি যাও cloudcamp.com ইনফিনিটি এআই বিল্ড ফেস্টে যদি যাও, তারা জাজিং করবে শুধুমাত্র এইভাবে, দে আর গানা জাজ এই এই জিনিস, তারা সরি, এই যে এই ইনোভেশন, টেকনিক্যাল এক্সিকিউশন, এইভাবে জাজ করবে, এইভাবে তারা পয়েন্ট দিবে, সব লেখা আছে। এই এই ছয়টাই তাদের জাজিং। তারা কিন্তু এখানে দেখবে না তুমি কি এআই ইউজ করছো, কারণ এগুলো কিন্তু সবগুলা, ওইটা দেখবে অবশ্য তারা, জিজ্ঞেস করবে, তুমি দেখাবা, কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু তারা আগেই অলরেডি কয়েক ঘন্টা যাবত তারা সব অ্যাপ্লিকেশনগুলো অলরেডি দেখছে। তাদের মোটামুটি আইডিয়া আছে যে এই ইন্ডাস্ট্রিতে, মোটামুটি আমরা চেষ্টা করবো ইন্ডাস্ট্রি ধরে, যারা এডটেক জাজিং করবে এডটেকে থাকবে, এইখানে তারা কি কি জিনিস দেখছে। তাদের সাথে কোনো কনভারসেশন না, তারা কোনো প্রশ্নও জিজ্ঞেস করবে না, তোমার কোনো, তুমিও কোনো প্রশ্ন তাদেরকে করতে পারবে না। আসবে 3 মিনিট সময়, একদম নিখুঁত প্রিসাইজলি তুমি ওইভাবে স্পেন্ড করবা। করার পরে এই জাজেরা চলে যাবে, সবাই একটার পর একটা শেষ হলো, জাজেরা চলে যাবে, দে হ্যাভ এ ডেলিভারেশন টাইম। হ্যাঁ, সো তারা এটা শুরু করবে হলো নামাজের পর, তার মানে দেখা গেল নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে 2টা বেজে যাচ্ছে। সো 2টা থেকে 3:30 পর্যন্ত তারা জাজ করবে, 3:30 থেকে 4টা পর্যন্ত তারা আর কি, তাদের একটা ডেলিভারেশন টাইম থাকবে হয়তো। ওকে, ঠিক আছে, এটা করছি। এক জাজ আরেক জাজের সাথে কোনো কিছুই শেয়ার করবে না, এটা জাজের ডিসক্রিশনারি, বিকজ দিস ইজ হোয়াট হ্যাপেন্স। অনেক বড় বড় কোম্পানি আছে, সান মাইক্রোসিস্টেম, ডিজিটাল, কোডাক, অনেক বড় কোম্পানি আছে, তারা কিন্তু নাই, কারণ তারা ঠিকমতো কমিউনিকেট করতে পারে নাই, এবং তারা মনে করছে যে আমারটা তো বেস্ট, কিন্তু সে কেন বুঝলো না। সুতরাং যাতে সে বুঝে, এরকম 5জন জাজ তোমার এগুলো শুনবে,
তোমার ওই মানসিকতাটাও তোমার মধ্যে আস্তে আস্তে গ্রো করতে হবে। যাদের আছে ফ্যান্টাস্টিক, যারা এটা বুঝাইতে পারবে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস দ্য রাইট ওয়ে অফ ডুইং থিংস, তাই না? ওকে, সো এইগুলা হলো গিয়ে মোটামুটি চলে যাবে। তারপরে আমরা যেটা করব যে 4টা থেকে 5:30 এই সময়টা, সেখানে হয়তো আমাদের 4টা থেকে 5টা যতক্ষণ সময় আমি তোমাদেরকে বুঝাইয়া বলবো, সেটাও ওই 1 ঘন্টার মধ্যে। এবং ওপেন করার সাথে সাথে তোমাদের প্রবলেমটা পাবা, এবং আমি হয়তো তোমাকে 5 মিনিট সময় নিব, সেটাও তোমার ওই ইভেন্ট শুরু হওয়ার সময়। যেই 100 জন চুজ করা হবে তারাই থাকবে, বাকিরা আশেপাশে থাকতে পারে, কিন্তু তা তোমাদেরকে ডিস্টার্ব করবে না, বিকজ ইউ হ্যাভ টু ফোকাস অন ইয়ার ল্যাপটপ। ল্যাপটপ মেক শিওর এটা ফুললি চার্জ করা আছে, ইন্টারনেটে কানেক্ট দেওয়া আছে, সব কিছু টেস্ট করে তারপরে শুরু করবা। হ্যাঁ, এখন দেখা গেলো ও আচ্ছা এটা কাজ করতেছে না, ডোন্ট প্যানিক, তুমি চেষ্টা করবে যে এটা অফলাইন ব্যাকআপ প্ল্যানটা কি, এগুলোও করা। কারণ তুমি যখন একটা কোম্পানিতে কাজ করো, তো তোমাকে যখন সময়টা দেওয়া হয় ওই সময়টুকুই তোমার দেওয়া হবে, তাই না? সো দ্যাট তোমার মাথায় রাখতে হবে, যদি কিছু কাজ না করে, ইটস, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন ব্যাকআপ প্ল্যান ফর ইট অ্যাজ ওয়েল। এবং তারপরে আমরা 4টা থেকে এইটা 5:30 হলো, দেন ইউ রিল্যাক্স, ইউ হ্যাভ অ্যাবাউট 30 মিনিটস। এখানে আফটারনুন একটা সেশন, ছবি টবি তোলা টোলা এইসব থাকবে, তোমার সোশ্যাল নেটওয়ার্কিং। তারপরে আমরা 6টা থেকে আমরা ক্লোজিংটা শুরু করে দিব ইনশাল্লাহ। সো হোপফুলি সবার কাছে এটা ক্লিয়ার। আমি এখন আমার 15-20 মিনিটের মতো সময় আছে। সো আল টেক এনি কোয়েশ্চেন্স দ্যাট এনিবডি হ্যাজ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি দেখি চ্যাটে কোনো প্রশ্ন আছে কিনা, আমি সেগুলো ফার্স্টে আমি উত্তর দিচ্ছি, তারপরে দেখি। চ্যাটে কি করছে স্যার, অন দ্য হোয়াটসঅ্যাপ ওয়াজ মেনশন সিলেক্টেড টিমস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দিস মিটিং, রেজাল্টস আর পাবলিশড অলরেডি। না, রেজাল্টস এখনো পাবলিশ করা হয় নাই, এখন পাবলিশ করা হবে রাইট আফটার দিস সেশন। রেজাল্ট কখন দিবে এটা তো বলেই দিছি, দ্য ওয়েবসাইট শোজ দ্য ইজ ওপেন আনটিল 11 জুন। আই স দ্য মিটিং রেজাল্ট, ইয়া। সো এটা এগেইন, তুমি হয়তো কথাটা মিস করছো, রেজিস্ট্রেশনটা তো করতেই থাকবে। এইটা শেষ হইলেও তোমার কাজ চলতে থাকবে, নো প্রবলেম। তুমি আমাদের ইভেন্টের পরেও কাজ হবে। আর এই ইভেন্টেই আমরা নেক্সট ইভেন্টের ঘোষণাটা দিয়ে দিচ্ছি, এখনই আমি বলে দিচ্ছি তোমরা যারা এখানে আসো, আমাদের নেক্সট ইভেন্ট হবে ড্যাফোডিলে ইনশাল্লাহ ডিসেম্বরের লাস্ট উইকে। সেইখানে আমরা 5,000 পিপল নিয়ে কাজ করবো, 1,000টা টিম। এখানে শুধু আমরা 200টা টিম নিতে পারছি, তখন 1,000টা টিম। এখন যারা পার্টিসিপেট করতেছো তোমরা কিন্তু অনেক লেগ আপ, অনেক কিছু অলরেডি জেনে ফেলছো, তাই না? তোমাদের জন্য অনেক ভালো হবে। এবং এইটা আমরা জুনের এই 12 তারিখেই ঘোষণা দিব, এবং জুন থেকেই আমরা এই ক্লাসটা শুরু করব। জুনের এন্ড অফ জুন থেকে আমরা তোমাদেরকে আস্তে আস্তে শেখানো শুরু করব, তোমরাও শিখাবা। এখানে যারা বেস্ট জিনিস, কিভাবে কি জিনিস করতে হয়, বানাইতে হয়, এআই লেটেস্ট টুলগুলো কি কি আছে, প্রোডাক্ট কেমনে বানাইতে হয়, ইনভেস্টমেন্ট কেমনে পাইতে হয়, এভরিথিং। তার মানে মাসে আমরা 2টা করে সেশন করব, তোমরা প্রায় 10টা সেশন পাবা 5 মাসে, ওই ডিসেম্বরের সেশনের জন্য। সো ওই দিনই অফিসিয়াল ঘোষণাটা আমরা দিব যে আমরা ড্যাফোডিলে 5,000 পার্টিসিপেন্ট নিয়ে, 1,000টা টিম নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব। দ্যাটস হোয়াট ইজ গোনা হ্যাপেন। সো দ্যাটস ওয়াই আমরা রেজিস্ট্রেশনটা ইন্টেনশনালি ওপেন রাখছি। রেজিস্টার করতে থাকো, কারণ তোমার তো জানা দরকার না। এখন রেজিস্টার করলে ওই সাবমিশনটা দেখতে পাবা, কারণ নতুন নতুন ইভেন্ট যখন বানাবো এগুলো তো দেখতে পাবা না কোনো কিছু। সো এখন টিম ফরমেশন করা শুরু করো। দেখো তো, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম হলো, তুমি যদি দেখো আমি তোমাকে যে জিনিসটা দেখাইছিলাম, টিম ফরমেশনই হয় না। মানে 1/3, মানে অর্ধেকের মতো কাছাকাছি তারা টিমই ফরম্যাট করতে পারে না। তার মানে এখন থেকেই শুরু করো, ওয়াই নট? So you have plenty of time. I can find out my submission, submitted it, but it is not showing. I don't know what's that. ওইটা তুমি আলাদা করে কারণ এটা যেহেতু তোমার আলাদা প্রবলেম, তুমি আলাদা করে ওইটা ইয়া করো, আমাকে এই টিমের নাম জানাইও। আমি দেখছি এরকম প্রবলেম হয় যে তুমি যেই ইমেল দিয়ে লগ ইন করছো, তুমি আরেকটা ইমেল দিয়ে লগ ইন করতেছো, সুতরাং তোমার আইডেন্টিটি ইজ ডিফারেন্ট হয়ে যাচ্ছে তখন। বেশিরভাগ সময় এই প্রবলেমটা হয়, যেটা আমি দেখছি। Sir, will there be a separate participant certificate for that if someone attends individually instead of participating as part of a team? তোমরা যারা যারা সাবমিট করছো, তোমরা তোমরা সবাই পার্টিসিপেশনের ডিজিটাল সার্টিফিকেটটা পেয়ে যাবে ইনশাল্লাহ, আমরা পাঠাই দিব। এটাতে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট পার্ট। হ্যাঁ। Sir, I had two missing links in the preliminary. I've added that, but as pre submission already evaluated that it no evaluation তো কমপ্লিট হয়ে গেছে, বাট উইল লুক ইনটু, দেখি এখানে তোমার কি কি দেওয়া ছিল, কি আসে এই বিষয়ে, উইল ফিগার ইট আউট। আমির হোসেন, আলটিমেট ব্যাকআপ ইজ অফলাইন রেকর্ডিং, রেকর্ডিং ডিড নট বিট্রে ইউ। ও ওকে, হোয়াট এভার ইট মিনস, ওটা হয়তো কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ,
এই না, আমার আপনার কথা কি কথা শোনা শোনা যাচ্ছে না? যাচ্ছে, যাচ্ছে, শোনা ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে সেখানে গিয়ে নিজের পিসি থেকেই এই 5 চ্যালেঞ্জ পার্টিসিপেট করা যাবে অফকোর্স। হ্যাঁ, তখন নিজেই অন্য এআই দিয়ে প্রম্পট অফকোর্স করা যাবে। আমার এইখানে এই প্রোগ্রামে এআই ম্যাক্সিমাম ইউসেজ। এআই দিয়ে করা যাবে না কেন? করবা এবং প্রাউডলি বলবা যে আমি এটা এআই দিয়ে করছি। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু। হাইড করার কিছু নাই, কারণ অনেক সময় দেখা যায় না, ও, তুমি তো এটা চ্যাট জিপিটি দিয়ে বানাইছো। অফকোর্স আমি চ্যাট জিপিটি দিয়ে বানাইছি। দ্যাটস হোয়াট ইউ গোনা সে। বিকজ ওয়াই নট? এখন থেকে 1 বছর পরে, মানে ফেসবুক যখন শুরু হয়েছিল, তোমাদেরকে একটা গল্প বলি ভেরি কুইকলি। একটা কোম্পানি, ড্যানন নামে একটা কোম্পানি ছিল, আমি তাদের সাথে কাজ করতাম। তারা বলছে যে না, আমার কোম্পানিতে ফেসবুক ইউজ করা যাবে না, সোশ্যাল নেটওয়ার্কিং, মানুষ টু মাচ সময় ওয়েস্ট করে। অফকোর্স মানুষ টু মাচ সময় ইউজ করে। এখন ড্যানোনি ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউজার অফ ফেসবুক, তারা $1 মিলিয়ন স্পেন্ড করে ফেসবুকে। ওই কোম্পানিটা যদি প্রথমে যদি অ্যাডপ্ট করতো, তাহলে কিন্তু তারা আরও ভালো হবে। এবং তারা এমনই খারাপ অবস্থা হয়েছিল, কোনো ভালো এমপ্লয়ি খুঁজে পাচ্ছিল না। তখন তারা ড্যানন 2.0 নামে এমপ্লয়ীদেরকে শুরু করছে যে আমরা আসলে ফেসবুক এখানে অ্যালাউ করি। সো অবশ্যই আমরা চ্যাট জিপিটি অ্যালাউ করি এভরিথিং। এআই ম্যাক্সিমাম ইউসেজ অফ এআই, এবং নতুন নতুন কিছু পাইলে আমাদেরকে জানাবা, যাতে সবাই যাতে এটা নিয়ে ইউজ করতে পারে। আই স দ্য প্রোটোটাইপ শুড বি অফলাইন বেসড, অ্যান্ড দেয়ার পেনাল্টিজ ফর মেকিং প্রোটোটাইপস দ্যাট নিড ইন্টারনেট অ্যাক্সেস। ইউ আর অ্যাবসোলুটলি রং, 100% রং। অফলাইন বেসড না, এটা অনলাইন বেসড, মাস্ট অনলাইন বেসড হইতেই হবে। অনেকে অফলাইন করছে তাদের ল্যাপটপে, কারণ তাদের এটা অনেক বড় হয়ে গেছে বা বিভিন্ন কারণে। তারা কিভাবে এটারে অনলাইন করতে পারে, সেই কারণে আমরা গ্রক বা ক্লাউডফ্লেয়ার, এই ধরনের বিভিন্ন টুল আছে যেটার মাধ্যমে তারা তাদেরটাকে অনলাইনে পাবলিশ করতে পারে, যে আমার ল্যাপটপে কন্টেনারে চলতেছে, এটা ডকারে চলতেছে, যেটা পাবলিশ। সেই কারণে সো ইউর আন্ডারস্ট্যান্ডিং ইজ কমপ্লিটলি রং ইন দিস কেস। হাউ উইল ইউ জাজ অন সাইট 5 প্রম্পট? এটা 90% হবে এআই বেসড। প্রত্যেকটা প্রম্পট এআই একটা ইভালুয়েশন দেওয়া আছে, যে এই প্রম্পটটা নিবা, এটার এইভাবে ইভালুয়েট করবা, এভাবে স্কোর করবা। সেইভাবে একটা স্কোরিং করা আছে এআই এর মাধ্যমে। আর 10% হবে কি এইখান থেকে ওই জাজেরা, ওইখানে জাজ থাকবে 50 জাজেস থাকবে, প্রত্যেকটা জাজ দুটো করে টিম নিবে। এবং তারা ওই টিমটাকে, ওই ইন্ডিভিজুয়াল নিবে তারা, এবং ওই ইন্ডিভিজুয়ালের প্রম্পটগুলো দেখবে, প্রম্পটগুলোর রেসপন্সটা দেখবে, এবং এখানে কোনো ডিসক্রিপেন্সি যদি পায়, তখন তারা এটারে ইভালুয়েট করবে। এবং তাদের একটা মেইন কাজটা হলো ওই অ্যাপ লিঙ্ক, কারণ তোমার তো অ্যাপ্লিকেশনটা বানায় পাবলিশ করতে হবে, লাওভেলে পাবলিশ করতে হবে, লাওভেলের ক্রেডিট পাবা। লাওভেলে যখন পাবলিশ করতে হবে, ওই বাটনে ক্লিক করে তারা দেখবে এটা যে একটা ফাংশনাল অ্যাপ। দ্যাটস হাউ ইটস ক্যান বি ডান। এটা বোধহয় বেশ কয়েকবারই বলছি, আজকে আরেকবার বললি না। How was the judging conducted in preliminary round? Unfortunately, I'm not able to disclose that. আমাদের এখানে কয়েকটা ফ্যাক্টর ছিল, বাট ইট ইজ এ ডিসক্রেশনারি একটা জাজিং ছিল। আমরা চেষ্টা করছি বেস্ট প্রোডাক্টগুলোকে নিয়ে আসার জন্য, যেগুলো শোকেস করা যায়। অনলি থিং আমাদের যেগুলো বলছি যে এক্সক্লুডেড, যেমন ধরো কাস্টম, যারা কাস্টম নিচ্ছে তাদেরটা তো শুধু শোকেস অনলি। এবং যারা পার্টিকুলার প্রবলেম সিলেক্ট করছে, তাদের থেকেই আমরা সেখান থেকে জাজিং করে আমরা দেখছি যে মানে বিভিন্ন জিনিসটা, স্পেশালি যে কাজটা করা হয়েছে, সেটা হলো ওই অ্যাপ্লিকেশন বাটনটাতে ক্লিক করা হয়েছে এবং ইউটিউবের ভিডিওটা তোমাদের দেখা হয়েছিল। এই দুটো জিনিস মেইনলি করা হয়েছিল। বাট এগেইন, রিগার্ডলেস, দ্যাটস এ ভেরি ডিসক্রিশনারি। এবং এইটাতে চেষ্টা করা হয়েছে যাতে আমাদের যাদেরকে শোকেস করা সম্ভব ইন পার্সন নিয়ে আসার জন্য। আর আমরা বেশিরভাগই এখানে চলে আসছি এনিওয়ে। We mistakenly selected showcase category without realizing it would ineligible for pricing. Would it be truly grateful if there is possibility? এটা তো বলাই আছে, তাই না? সো এগেইন, আমরা কিছু ওয়েটিং লিস্টে কিছু রাখছি, কারণ এখানে অনেকে চুজ করা হয়েছে যারা হয়তো আসতে পারবে না। সো উইল ফিগার আউট হোয়াট দ্য ওয়েটিং লিস্ট ক্যান বি। এবং ইটস নট লাইক তুমি রিকোয়েস্ট করছো দেখে এইটা, বাট উই হ্যাভ এ গ্রুপ অফ টিমস দ্যাট উই আর সিলেক্টিং। But regardless of the fact that hopefully it works out, তোমাদের এটা যদি ওয়ার্ক আউট করে, that would be fantastic. Sir, my submission is not showing on my dashboard. What should I do? Again, you may have wrong credential or something. এটা তুমি আলাদা করে আমাকে জানাও, তা আমরা দেখবো না। এখানে যে 5টা প্রম্পট সাবমিট করব, অনসাইট ইভেন্টে কি সেম প্রম্পট? অবশ্যই না। বারবার বলতেছি, it has nothing to do, one prompt has nothing to do, কারণ একদম কমপ্লিটলি নতুন একটা চ্যালেঞ্জ পাবা। দেন এবং ওইখানে প্রম্পট দিয়ে তোমার পুরো অ্যাপ্লিকেশনটা বানায় অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও দিতে হবে, তাই না? সেটা আস্কিং ইট ফর ভিসিপি, স্যার উইল দেয়ার বি এ সেপারেট পার্টিসিপেট সার্টিফিকেট? ইয়েস, ভিসিপি উইল হ্যাভ সেপারেট সার্টিফিকেট। ইউল এভরিবডি, ওই 100 জনের প্রত্যেকে এই সার্টিফিকেটটা পাবে।
স্যার, হোয়াট অ্যাবাউট দ্য ক্লাব পার্টনার, হোয়াট অ্যাক্টিভিটিস উইল দে বি ইনভলভ ইন? আমি এটা তোমায় একটু আলাদাভাবে বলি। ক্লাব পার্টনাররা কিন্তু অনেক কাজ আছে, তোমাদের ক্লাব থেকে কতজন আসলো সেটার উপরে বেস করে ম্যাক্সিমাম যেসব ক্লাব থেকে আসছে তাদের জন্য অ্যাওয়ার্ড আছে। তারপরে তোমাদের ক্লাব থেকে যারা পার্টিসিপেট করছে তাদের জন্য অ্যাওয়ার্ড মানে সার্টিফিকেট আছে, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আছে। এবং ক্লাব পার্টনারদেরকে নিয়ে আমার আলাদা এক থট প্রসেস আছে। লেট মি জাস্ট গিভ ইউ সাম আইডিয়া, যদিও সময় নিচ্ছি। ধরো লাভেবল, লাভেবলের ক্যাম্পাস অ্যাম্বাসেডর ওরা বাংলাদেশে অ্যালাউ করে। ধরো যারা অ্যালাউ করে, ভার্সেল, রেপলিট যারা অ্যালাউ করে, আমি তোমাদের প্রত্যেককে গাইড করবো। এডাব্লিউএস ক্যাম্পাস, হ্যাঁ, গুগল, মাইক্রোসফট, এইগুলা যাতে তোমরা টেক অ্যাডভান্টেজগুলো নিতে পারো। এবং যারাই অফার করে এই জিনিসগুলো, প্রত্যেকটা ক্লাব থেকে যাতে তোমরা প্রতি মাসে, 12 মাস তো বা 9 মাস, যে কোনো মাস তোমরা ক্লাস করো, প্রতি মাসে যাতে তোমরা একটা ইভেন্ট করতে পারো ওইসব গ্লোবাল অর্গানাইজেশনে, গ্লোবালি। এটার শুধু আমাদের লোকাল বাংলাদেশের জন্য না, গ্লোবালি বেস্ট একটা জিনিস। ওই ক্লাবদেরকে যাতে গ্লোবালি বেস্ট করা যায় সেইভাবে আমরা করতে পারি, এই জন্যই আমরা সবগুলা ক্লাব পার্টনার এখানে অ্যাড করতেছি। এবং তোমাদের ক্লাবে যাতে এনআরবি যারা আছে এক্সপার্ট প্রচুর, হার্ভার্ড, এমআইটি, ইউসিএলএ, এই স্টুডেন্টরা, এনওয়াইইউ, এইসব জায়গা থেকে পাস টাস করা অনেক স্টুডেন্ট আছে, তারা যাতে তোমাদের সাথে আসলে তোমাদের জয়েন করতে পারে, তোমাদেরকে মেন্টর করতে পারে, গ্রুম করতে পারে, এগুলো সবই আমরা ক্লাবের থ্রুতে করব। এবং নেক্সট প্রোগ্রামটা যখন হবে, এইবার তো শুরু হলো, নেক্সট প্রোগ্রামটা আমরা আশা করব প্রতিটা ক্লাব থেকে কমপক্ষে 1-200 ছেলে মেয়ে যাতে পার্টিসিপেট করতে পারে। তোমরা ক্লাবের যারা আছো তারা আমাদেরকে হেল্প করবে আর কি, না সবাই মিলে আমরা হেল্প করবো। অন্যান্য তোমরা নিজেরা ইভেন্ট করলে আমরাও হেল্প করবো। ইটস নট যে এর মাধ্যমে ইভেন্ট করতে হবে, ইটস অল ওয়াইড ওপেন। Uh, can we take cheat sheets for on-site? Of course, you can take any cheat sheet you want. প্রিন্ট করে নাও, ল্যাপটপে নাও, কপি করো, নো, ইটস ওপেন বুক, তোমাদের সবার জন্য ওপেন। আমরা তো যাই যাই, ইটস নট অ্যাবাউট লাইক যত বেশি চিট শিট নিবা, যত বেশি চিট কোড নিবা, অফকোর্স দিজ আর গুড থিংস, তুমি আগের থেকে তুমি রিসার্চ করে যেতেই পারো, ইজ নাথিং রং উইথ ইট। স্যার, উই হ্যাভ মেড এ ফ্লাটার মোবাইল অ্যাপ, ইজ ইট পসিবল টু হোস্ট ইন লাভেবল? আমি জানি না, তবে ফ্লাটার লাভেবলের সাথে একটা সম্পর্ক আছে, সো ইউ হ্যাভ টু ডু লিটল বিট ফার্দার রিসার্চ অন ইট। ইজ ইট সাম সর্ট অফ ফান্ড রেজিং থিং অর ইজ ইট কম্পিটিশন অনলি? It's actually it's not fundraising. It's neither it's competition. It's about enabling you to build a product. তুমি একজন প্রোডাক্ট পার্সন হয়ে যাবা, এনেবলিং ইউ টু বিল্ড এ ক্যারিয়ার দ্যাট ইজ এই আগামী 5 বছরে যে ক্যারিয়ারের যে একটা ট্রানজিশন হচ্ছে, স্কিলের যে ট্রানজিশন হচ্ছে, সেই ক্যারিয়ারটা যাতে তুমি নিজেকে গড়তে পারো। কারণ এখন যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও, দেখা যাবে যে ওই ক্যারিয়ারটা ভালো না। কিন্তু তুমি এআই নেটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তখন অবশ্যই ওটা ভালো। একজন বিজনেস অ্যানালিস্ট দেখা গেলো যে ওইটা অতটা কাজ করতেছে না, এআই নেটিভ পার্সন। সো উই আর ট্রাইং টু মেক ইউ অ্যান এআই নেটিভ প্রোডাক্ট পার্সন, এআই নেটিভ প্রোডাক্ট পার্সন। এখন সেটা কুড বি প্রোডাক্ট ডেভেলপার, প্রোডাক্ট ম্যানেজার, business analyst, product analyst, whatever it is, that all of those roles, these are the roles that we are preparing you for. um, ভলান্টিয়ারদের জন্য কি কি প্রোভাইড করা হবে, সেটা ভলান্টিয়ারদের জন্য এটা আলাদা করা, কিন্তু ভলান্টিয়াররাই কিন্তু একটা হার্টবিট, তারাই কিন্তু তোমাদের সমস্ত কাজগুলো করে দিচ্ছে। সো উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট তোমার ভলান্টিয়ারিং। তোমরা হয়তো আমাকে যারা ফলো করো দেখবে আমি মানে প্রচুর ভলান্টিয়ারিং করি সব জায়গায়। সে যেমন এখানে ওই যে গল্ফের অ্যাডমিশনস থেকে, ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে, এখানে ওই যে রাস্তা ক্লিন করা থেকে আরম্ভ করে, অল অফ দোজ থিংস উই ডু অল দ্য টাইম। সো ভলান্টিয়ারিং ইজ সামথিং ভেরি নিয়ার অ্যান্ড ডিয়ার টু মাই হার্ট, এবং আমি জানি ভলান্টিয়ার ছাড়া অনেক বড় অ্যাক্টিভিটিসও করা সম্ভব না। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা এখন কোয়েশ্চেন নিতে পারি। আমার মনে হয় ওকে, আমাদের তো 100 জন হয়ে গেছে আনফর্চুনেটলি। শহীদ ভুলে গেছে, আমি একটু এটা বাড়াই নেওয়ার দরকার ছিল, বাট মেবি নেক্সট টাইম আমি এটা বাড়াই নেব। রেকর্ড আছে তো, রেকর্ডটা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি প্রশ্নটার উত্তর দিতে পারি। We have 5 more minutes left. স্যার, আমরা যারা পার্টিসিপেন্ট করব হ্যাঁ, তারা 8টা থেকে কি শুরু হবে, নাকি হচ্ছে যে স্যার 2টা থেকে, স্যার যেটা বলছিলেন 2টা থেকে 3:30 পর্যন্ত আমাদের জাজরা হচ্ছে যে আমাদের প্রজেক্ট গুলো দেখবে এবং হচ্ছে যে পরবর্তীতে এগুলো শুরু হবে স্যার? এখানে কয়টা লেখা আছে, কয়টার সময় শুরু? ও স্যার,
আহ 8টা থেকে সকাল 7টা থেকে 7টা। স্যার। তার মানে আমি আশা করব সকাল 7টার আগে তোমরা সবাই আসছো। এরপরে যারা আসবে তাদেরকে আমরা ঢুকতেও দিব না। বুঝতে পারছো? জি স্যার। একবার যখন এখানে ঢোকা হয়ে যাবে তোমার সেট আপ করা এগুলা, তারপরে তুমি বোধহয় আমাদের সময় সম্পর্কে অতটা আইডিয়া নেই তোমার, বাট তুমি হয়তো এই জিনিসটা দেখাও নাই, ডকুমেন্টেও দেওয়া আছে। আর তুমি যদি আমাদের পার্টিসিপেন্ট গাইডেও যদি যাও, পার্টিসিপেন্ট গাইডেও লেখা আছে আমাদের ইনফিনিটি, এটা, এটাতে যাও। অথবা তুমি যদি আমাদের ওই যে এইখানে যেটা দেওয়া আছে দেখো, এইখানে পার্টিসিপেন্ট গাইডেও শিডিউলটা দেওয়া আছে। অথবা তুমি যদি আমাদের এইখানে যদি একদম লাস্টের দিকে যাও, আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে। এটা যারা ইউজ করো না তারা এই যে আস্ক মি এনিথিং, এখানে যা জিজ্ঞেস করবা, হোয়াট টাইম আই শুড বি অ্যাট দ্য ইভেন্ট। হ্যাঁ, এই যে এখানে তুমি যদি এখানে চ্যাটিং করো, এই প্রশ্নটা যদি লেখো, এটাও একটা চ্যাট আছে, এইখানেই দেওয়া আছে। তোমার তোমার যদি কোনো প্রশ্ন থাকে এখানে জিজ্ঞেস করতে, আস্ক মি এনিথিং, পার্টিসিপেন্ট গাইড, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু এখানে দেওয়া আছে। তখন তোমাকে এখানে বলবে যে সকাল 7টা থেকে 8টার মধ্যে তোমার রেজিস্ট্রেশন। এই যে এইটা, এই মেরুল বাড্ডা ক্যাম্পাসে এরকম সময় 1 আওয়ার উইন্ডো ডেজিগনেট ফর রেজিস্ট্রেশন, সব কিছু তোমার ডিটেল দেওয়া আছে। সো এইগুলো যদি দেওয়া থাকে, এইসব প্রশ্ন যদি আমার করো, তখন আমার ধারণা হয় কি যে তুমি আসলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো না। এগেইন আমি তোমার দোষ দিচ্ছি না, আমি এটা সবার জন্য, এটা তুমি যেহেতু রেজ করছো, হুইচ ইজ এ গুড থিং দ্যাট ইউ হ্যাভ রেজড ইট, আদার পিপলের জন্য বলতেছি। অনেক প্রশ্ন করা থাকে যে প্রশ্নের অলরেডি উত্তরটা দেওয়াই আছে। আর কিছু? আর নেক্সট, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি যদিও ধরাই দিছি, তার মানে প্রশ্ন করতে পারবে না এরকম কোনো ব্যাপার নাই। মনে হইতে পারে যে আগে একটু পড়ে নিই তারপরে প্রশ্নটা করি, করতে পারো, সেটা হোয়াটসঅ্যাপে করো, বাট কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। স্যার আমার জাজিং নিয়ে একটা কোয়েশ্চেন আছে, যে আমাদের হ্যাঁ টেবিলে যে বলো। জাজ করতে আসবে, আমাদের যে হ্যাঁ, 3 মিনিট এমনি ইউটিউবে ভিডিও বানিয়েছি, সেখানে আমরা ওই প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া আছে, প্রবলেম ডেফিনেশন, তারপর সলিউশন, এগুলো আমরা ভিডিও করছি। তবে যখন জাজ আসবে তখন আমরা এক্স্যাক্টলি কি বললে আমাদের সেই টাইমটা মানে প্রপারলি এক্সিকিউট করতে পারবো। সেখানে যদি আবার প্রবলেম বলি, আবার সলিউশন বলি, এটা তো অনেক কি? টাইম মানে ইয়ে করবে আর কি। তো এটা ইটস জানতে আপ ইচ্ছা টু ইউ, হচ্ছে। তুমি কিভাবে বলবা। আমি হলে কি করতাম, আমি বলতাম যে আমার এই ইউটিউব ভিডিও আছে, এটা আছে, চ্যাট জিপিটি দিয়ে বলতাম যে আমাকে একটা 3 মিনিটের স্ক্রিপ্ট বানায় দাও, আমরা 3 জন আছি, 5 জন আছি, আমরা এখানে থাকতেছি, আমরা বলবো কে কি বলবে, বইলা এইটারে রিহার্সাল করে আমি একদম ফাটায় ফেলতাম। দ্যাটস হাউ আই উড হ্যাভ ডান ইট। ওকে স্যার। এবং জাজিং এর ওই যে ক্রাইটেরিয়া গুলো আমি দিয়ে দিতাম, দ্য জাজেস আর ইভালুয়েটিং মি ইন দিস 6 ক্রাইটেরিয়া, এইগুলাতে ফোকাস করে তুমি আমাকে বলো আমি কি বলবো। বুঝছো? ওকে বুদ্ধিটা স্যার। বুঝতে পারছো? ঠিক আছে। ওকে, আমার মনে হয় আমাদের আর 2 মিনিট সময় আছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নটা নিতে পারি, অথবা আমরা আজকে এখানে থ্রি শেষ। মিনিটস এক্সকিউজ এর মি স্যার। ভিডিওটা কি হ্যাঁ এখন আপডেট বলো। করা যাবে, মানে নিউ ভিডিও পাবলিশ করে রাখা যাবে? অবশ্যই আপডেট করা যাবে, এতক্ষণ তাই তো বললাম, অবশ্যই আপডেট করা যাবে। এভরিথিং ইউ ক্যান আপডেট রাইট নাও, এভরিথিং। স্যার, বলো। sir, our team developed a fully functional application. However, many of its core features and capabilities could not be effectively demonstrated through a web version. As a result, we submitted only a landing page that introduced the application and its intended functionality. Given the circumstances, how would the judges likely evaluate and score our project? না, এখন প্রিলিমিনারিতে আমরা শুধু ল্যান্ডিং পেজই দেখছি, আমরা কোনো ফাংশনাল কিছু দেখি নাই। বাট তোমার Got it, sir. মেইন মেইন ইয়াতে ফুল ফাংশনালিটি থাকতে হবে। Got it. হ্যাঁ, আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। এই কম্পিটিশনের পরে আহ, আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছি, এখানে কি আমাদেরকে পরে কোনো মেন্টরিং এর সুযোগ থাকবে আপনাদের পক্ষ থেকে? অবশ্যই, অবশ্যই। শুধু থাকবে তাই না, তুমি নিজেও মেন্টর চুজ করে নিতে পারবা। অবশ্যই থাকবে, তোমার টেবিলে টেবিলে মেন্টররাও যাবে। দেয়া মেন্টররা তোমাদের চেয়ে বেশি ইন্টারেস্টেড তোমাদের সাথে কথা বলার জন্য।
মেন্টর এবং ফান্ড রেইজ কিছু আছে যারা টাকা ফান্ড রেইজ করার জন্য ইন্টারেস্ট, তোমাদেরকে পয়সা দেওয়ার জন্য ইন্টারেস্টেড ভালো অ্যাপ্লিকেশন হলে। দে আর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট টু, দে উইল বি দেয়ার অ্যাজ ওয়েল। সো তোমাদের টেবিলে 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 যাবে অথবা তাদের বুথ থাকবে, ওই বুথে তারা তোমাদের সাথে কথা বলতে আগ্রহী, খুবই আগ্রহী। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এই মিটিং এর প্রথমে বলেছিলেন যে লাইক আপনারা যে হেলথ কেয়ার রিলেটেড যে প্রজেক্ট গুলো থাকবে সেগুলো আপনারা বিভিন্ন এম্বাসি গুলোতে পাঠাবেন। এখন মিস ইনফরমেশন রিলেটেড যে প্রজেক্ট গুলো থাকবে, যে ফ্যাক্ট চেকিং যে প্রজেক্ট গুলো সবগুলাই থাকবে এইগুলো। সবগুলাই, শুধু হেলথ কেয়ার একটা এক্সাম্পল দিছি, বাট আমরা সবগুলাই দিব। হুম। ওকে, থ্যাংক ইউ। হুম। ওকে, থ্যাঙ্কস। 11টা বেজে গেছে আমার এখানে, তোমাদের 9টা বেজে গেছে। বিকজ উই আর অন টাইম, আই ওয়ান্ট টু শো মেক শিওর দ্যাট এভরিবডি ক্লিয়ারলি আন্ডারস্টুড টাইম ইজ অ্যাবসোলুট আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু গেট ডিসিপ্লিন অন দ্যাট অ্যাজ ওয়েল। সো এইটা আমরা আজকে শেষ করি। শহীদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আকাশ, থ্যাংক ইউ। আকাশ, ভাইয়া শহীদ, রেজাল্টটা রানা এবং শিশির এবং তানভীর যারা টায়ারলেসলি সারা রাত কাজ করছে তোমাদের জন্য, ইউ শুড নো দ্যাম। অ্যাটলিস্ট নেক্সট টাইম দেখা হলে একটা কোলাকুলি করে নিও বা একটা হ্যান্ডশেক করে নিও, অথবা তাদেরকে একটা ধন্যবাদ জানাই দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের ভাই সবাইকে অসংখ্য। রেজাল্টের ব্যাপারে কিছু বলবেন? ওটা রেজাল্ট ইজ, ডান ভাইয়া, তুমি কি পাবলিশ ডান করছো? ডান। হ্যাঁ হ্যাঁ, ওটা ডান। ওকে ওকে, ভেরি গুড। আমি তাহলে দেখি আমাদের ওয়েবসাইটে দেখা যায় কিনা, একটা সেকেন্ড চেক করে দেখি আমাদের ওয়েবসাইট কাজ করে কিনা, এখন সেটার একটা টেস্ট হয়ে যাবে। ইয়েস, গুড। এই যে তোমরা যদি এখন ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করা, তোমরা তোমাদের নাম খুঁজে বের করে নিতে পারবা। এটা হলো ব্র্যান্ডিং মার্কেটিং এর মার্টেক, এডটেকে তো প্রচুর পাওয়া গেছে, হেলথ টেক, তারপরে তোমার হলো ই কমার্স ইনফোটেক। সো এখান থেকে তোমরা তোমাদের টিমের নাম খুঁজে বের করতে পারো। অল পাবলিশড। থ্যাংক ইউ, থ্যাংকস শহীদ, রিয়েলি গুড, গুড জব। তোমরা তো আমাদের মেইন ওয়েবসাইটে যাই, ইনফিনিটি বিল ফিস্টে গেলেই তোমরা এই রেজাল্টটা তোমরা সবাই দেখতে পাবা। ঠিক আছে? ইম্প্যাক্ট এখন সবাই এটাই দেখতেছে। আমি শিওর, আমি প্রেটি শিওর এখন কেউ আর এই মিটিংয়ে নাই। ওকে, নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।